4টায় এসে জয়েন করছেন, আমি রেকর্ড শুরুই করিনি। আচ্ছা, রেকর্ড শুরু হলো। জি, আপনার আরিফ সাহেব যেটা বলতেছিলেন, জি ম্যাম। যে আপনি যখন কোনো কিছু লেখেন, হ্যাঁ, ধরেন জি আমি ম্যাম। এটা একটা লিখলাম যে হ্যাঁ, আপনি এইখান থেকে এডিটের কথা বলতেছেন, যে আপনার এখান থেকে আপনি যে কমানো বাড়ানো কালার চেঞ্জ করা, হ্যাঁ, এটা আপনি করতে পারতেছেন, হ্যাঁ, বাট আপনি যখন এটা রেস্টারাইজ করতেছেন তখন করতে পারতেছেন না, সেটা বলতে ম্যাম, চাচ্ছেন? জি ম্যাম, জি, তখন আলাদা হুম, এটা আলাদা লেয়ারে চলে হ্যাঁ, যাচ্ছে। আলাদা লেয়ারে চলে যাচ্ছে। দেখেন এটা এখন আপনি, এখন যেটা আমি করলাম, যে আমি এই টেক্সট টুলের সিলেক্ট থাকা অবস্থায়, হুম, টেক্সট টুলে আপনি সিলেক্ট থাকা অবস্থায় হতেছে আপনি এই এডিটগুলো করতে পারবেন। কিন্তু আপনি যখন টেক্সট টুল থেকে চলে যাবেন, আপনি ধরেন এখানে এখন যদি আমি কোনো সিলেকশন টুল বা অন্য কোনো টুলে যাই, তো এখন আপনি কিভাবে এডিট করবেন? আপনি আবার ফিরে আসলেন, কিন্তু আপনি কিন্তু এখন আর এডিট করতে পারবেন না। তখন আপনাকে যেটা করতে হবে, যে তখন এডিট করতে চাইলে আপনার এই লেয়ারটাকে ও আপনি কোন লেয়ারে কাজ করছেন, টিটি লিখছেন কোন লেয়ারে, এই লেয়ারে, দেন এই লেয়ার ধরবে, রাস্টারাইজ করবেন, হ্যাঁ, এই যে রাস্টারাইজ করার পরে এইখানে যে কন্ট্রোল দিয়ে ক্লিক করবেন, এই যে আপনার ই চলে আসছে, কন্ট্রোল দিয়ে ক্লিক করব। জাস্ট কন্ট্রোল চেপে হোল্ড করে কন্ট্রোল চেপে যেখানে এখন আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারবেন। হ্যাঁ, যে ওয়ালটার ব্যাকে স্পেস চাপেন, কালার চলে আসবে, এটা করতে পারবেন, এটা করতে পারবেন, হ্যাঁ, বড় ছোট করতে পারবেন এইখান থেকে। তখন এখানে হইতেছে এখানে আপনাকেই আমি করতে হবে, যখন আপনি কিভাবে লিখবো মাঝখানে, তো এটা কিভাবে করবো ম্যাম? এই যে এখন আপনি লিখবেন, এই যে এখানে লিখবেন ওইরকম আবার ম্যাম হ্যাঁ, টাইপের এই যে এখানে একটা টির উপরে এ পড়লো, আমি এ মুছবো কিভাবে? মানে এ মধ্যে লিখবেন কিভাবে? জি ম্যাম, আমি হ্যাঁ, টিটা বাদ দিয়ে এ লিখবো এখানে। দাঁড়ান, তখন হইতেছে যে আপনাকে এই যে যে আপনি এই এই লেখাটাকে সিলেক্ট করে দেন হইতেছে আপনি এটার ভিতরে টি লিখতে চাচ্ছেন, না? জি ম্যাম। দাঁড়ান, আমার তো এই লেয়ারটা সিলেক্ট করতে হবে, হচ্ছে না কেন? দাঁড়ান, আপনার প্রবলেমটা পরে সলভ করতেছি। ওকে ম্যাম। যে আমার লেখাটা ভুল আছে, আমি লেখাটা ঠিক করব সেটা, জি ম্যাম। মানে স্পেলিং মিস্টেক আছে, আমি দেন ওটা ঠিক করব। হওয়ার কথা তো, যে আমি যখন আমি এই টিটা এখানে চাপবো তখন ওটা দূরে সরে যাওয়ার কথা, যে ঠিক আমার এখানে, কিন্তু এটা উপরে বসতেছে। ম্যাম এটা লেয়ার 7 হয়ে চলে গেছে আপনার, ও, টি লেয়ারে নাই। দাঁড়ান, ওটা আপনাকে মনে হয় ব্লেন্ডিং করে নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি দেখবো না, আপনার এই বিষয়টা দেখবো না। টেক্সট টুলটা পরে করাবো, তো টেক্সট টুলে আর এই রিসেন্টলি কোনো করি নাই, প্র্যাকটিস করি নাই। আচ্ছা, আজকে হইতেছে আপনাদের হইতেছে ক্যানভাস সাইজ। এই যে ধরেন যে আমার এই ছবিটার কত সাইজ কত, যে হইতেছে আপনার 1920 1280, 1920 হইতেছে আপনার উইথ, আর 1280 হইতেছে আপনার হাইট, আর পিক্সেল আছে 72 পিপিআই, ওগুলো সরাবো না, আমি সরাবো না, হ্যাঁ। দেন হইতেছে যেটা আমি করব, যে এই এই ক্যানভাস সাইজটা আমরা কেন ঠিক করব, কারণটা হইতেছে যে আমার ইমেজ সাইজ আর ক্যানভাস সাইজ যেটাই বলেন না কেন, যে আমি ওই যে সোশ্যাল মিডিয়ার আমার কোনো করতে চাই, কোনো ছবিকে আমি ইম্পোর্ট করতে চাই, হ্যাঁ। ধরেন যে আপনার আপনি একটা ক্যামেরাতে ছবি উঠাইছেন,
সেই ছবিটাকে আপনি আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার করতে যাচ্ছেন, কিন্তু সেটার সাইজ হয় প্রোফাইল পিকচারের রেশিওর থেকে কম, না হয় রেশিওর থেকে বড়। আচ্ছা, আপনারা কি তমাল ইনফর্ম করছেন? কে কে আমি আছেন? নক করছি। আপনারা কে কে আছেন? নাহিদ কই? নাহিদ তো ছিল আপনাদের। নাহিদ, তমাল আর মাহফুজুর রহমান ভাই, না মাহফুজুর রহমান ভাই তো আসে না। আপনারা একটু পার্সোনালি ওনাদের নাম্বার আছে আপনাদের কাছে? আমি তো আজকে ম্যাম নক দিচ্ছি আমি মেসেঞ্জারে। জি, আপনার রিফাত আপুর নাম্বার আমি অনেক কষ্টে বের করে দেন, সকাল থেকে ফোন দিতেছি, রিফাত আপু ধরে না, অনেক ঘুমেছিল। রিফাত আপু, আপনি কি আছেন ক্লাসে? জি জি আছি। জি, এখন আমরা যে টপিকসটা শিখবো সেটা হচ্ছে ক্যানভাস সাইজ। এখন আমরা ক্যানভাস সাইজটা কেন পরিবর্তন করব বা বাড়াবো বা কমাবো, কারণটা হতেছে যে দেখা যাচ্ছে যে আমি একটা ছবি উঠছি, কিন্তু আমার খুব ইচ্ছা যে আমার ওই ছবিটাকে আমি কভার ফটো করব, যে কোনো আমার বিজনেস পেজ হোক বা আমার আপনার টুইটার হোক, যেখানে হোক আমি এটা করব। কিন্তু দেখা যাচ্ছে যে যখন আমি কভার পেজটা ডিজাইন করতে যাব, তখন দেখা যাচ্ছে যে হয়তো বা ওদের যে অ্যাসপেক্ট রেশিও আছে, সেই অ্যাসপেক্ট রেশিও থেকে আমার ইমেজের সাইজটা হয় ছোট, না হয় বড়। তো আমার এই প্রবলেম হলে আমি কিভাবে সলভ করব, তাহলে আসুন দেখে নিব। নাহি থাকলে ভালো হতো। যে আমি গেলাম যে আমার এই সাইজটা হচ্ছে 1920 এবং 1280। তো এটাকে আমি ছোট করব আগে। ছোট করার জন্য যেখানে যাব আমি ইমেজ সাইজে যাব, জাস্ট হইতেছে ক্যানভাসে গিয়ে যখন আমি ছোট করব, তখন আমাকে এই রিলেটিভটা আমার দাগ দিয়ে থাকতে হবে, দেন আমি এটাকে ছোট করব। মানে আপনার এখানে পিক্সেল ইউনিট থাকতে হবে। হ্যাঁ, আমি এখান থেকে ধরেন আমি এটাকে 980 করি, আর হচ্ছে আপনার 850। দেন আমার আর সব কিছু ঠিক আছে, যে এই যে আমি যে ক্যানভাস সাইজটা কমালাম, এটা হচ্ছে আমার চারপাশ থেকে কমে আসবে। যে দেখেন আমার অ্যাঙ্কার পয়েন্টগুলো আমার চারপাশ থেকে কমে আসবে। ও সরি, যখন আমার রিলেটিভ দেওয়া থাকবে তখন হচ্ছে আমার ক্যানভাস সাইজ বাড়বে। আমি আবার চাই কি আসলে যে আসলে একদম ও নাহিদ, জি, যে আমি এটাকে আমি ছোট করব। আপু ওই যে আমার ওয়াইফাই চলে গেছে। জি ভাই, এটা কমন প্রবলেম। এই ইমেজে যাব, ক্যানভাস সাইজে যাব, যে ডাটা কিনলাম। হ্যাঁ, এই শুরু করছি আপনাদের ক্লাস। এটা আচ্ছা হচ্ছে আমি 100 করে কমাবো চারপাশ থেকে। আমার হচ্ছে 1920 আছে, আমি এটাকে 1800 রাখবো, আর 1280 আছে, এটাকে আমি 1200 রাখবো বা করবো। তখন আমাকে রিলেটিভটা উঠাই দিতে হবে, এখানে আমার প্রত্যেকটা মান পিক্সেল রাখতে হবে। হ্যাঁ, দেন হচ্ছে আমি 100 করে কমাই দেব। এই যে আমি যে 100 করে কমাই দিলাম, আমার পুরো ইমেজে কিন্তু কেটে চলে আসবে। আমার এটা হচ্ছে আমি 1800। ও, আমি আগে এটা যেটা দেখাতে নিয়েছিলাম, যখন আমি 100 করে দিতেছি, যে আমি চাচ্ছি 100 করে কমাবো, বাট আমি যখন এই রিলেটিভটা আমি উঠাই দিলাম, যে কেটে করে দিলাম, হ্যাঁ দেখেন আমার পুরা ইমেজটাকে ও কেটে 100/100 করে দিচ্ছে। কিন্তু আমি তো চাচ্ছি যে না, আমি শুধু এখান থেকে 100 করে কমাবো। তখন আপনাকে যেটা করতে হবে, ক্যানভাস সাইজে এখানে কত আছে, 1920 আছে, তাহলে আপনাকে এখানে দিতে হবে 1820। এখানে আছে 1280, আপনি 100 কমাবেন না, এখানে আপনি 1180। দেন ওকে করে দিলেন, প্রসিড। এই যে দেখেন আপনার 1820 এবং 1180, আপনার ক্যানভাস সাইজ ছোট হয়ে গেছে। ম্যাম আমার একটা কথা ছিল, জি আমরা বলেন। যে পাসপোর্ট সাইজ ছবি করি এই দোকানে গেলে 300 ওনারা 300 ওনারা হচ্ছে কি এই ক্যানভাস সাইজের এখানে কমায় না হচ্ছে ইমেজ সাইজের ওখানে কমায়? এই ক্যানভাস সাইজটা হতেছে যদি আপনার ছবিটা যদি আপনার বড় থাকে, দেন ক্যানভাস সাইজ কমায় নিয়ে আসতে হলে আপনার সুবিধা হবে। ইমেজে গেলে ওই যে আপনার রেজুলেশনের ওই সব ঝামেলা আছে, ইমেজ সাইজে গেলে এই যে আপনার এই যে রেজুলেশনের হিসাব আছে, কিন্তু ক্যানভাস সাইজ করে নিয়ে আসলে আপনার এই যে বাড়তি অংশগুলোকে আপনার কেটে নিয়ে আসবে।
বুঝতে পারছেন? এই যে আপনার রেজুলেশনের আর কোনো ঘাটতি হইতেছে না, কিন্তু আপনার এই যে আশেপাশে যে সাদা অংশগুলা এগুলো আপনাকে কেটে নিয়ে যাবে। দেন দেখেন আপনার হচ্ছে এখানে 1920 আছে, 1280 আছে, এটাকে আমি একটু 100 করে বাড়াবো। দেন আমি ক্যানভাস সাইজে যাই, আমার এই রিলেটিভটা আমি করে দেই। দেন হচ্ছে যে এটা আমি চারপাশেই বাড়াবো, আমি 100 করে বাড়াবো। দেখুন 100 করে বাড়ালাম। আমার ক্যানভাস এক্সটেনশন সাইজে আপনি এখান থেকে কালার নিতে পারেন, ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, হোয়াইট, যা ইচ্ছা সেটাই নিতে পারেন। আপনি হোয়াইট নিতে পারেন, আপনি এখান থেকে আপনি কালারেও কাস্টম করে নিতে পারেন। যে কোনো একটা কালার নিলেন, দেন ওকে করে দিলেন। হ্যাঁ, এই যে দেখেন আপনার এটা 100 করে বেড়ে গেছে। হ্যাঁ, তো এখন কথা হইতেছে যে আমার যে এই 100 করে বেড়ে গেল, এটা তো শুধুমাত্র একটা ক্যানভাস সাইজ বেড়ে গেল, কিন্তু আমি তো চাচ্ছি আমার ইমেজগুলা বাড়াবো। তো ইমেজগুলো হ্যাঁ, তখন আমি কি করব? তখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হইতেছে যে আপনার সিলেকশন টুলে এই যে সিঙ্গল র মার্কিং টুল এবং সিঙ্গল কলাম মার্কিং টুল যে কোনো একটা সিলেক্ট করে দেন আপনার অনেক জুম করে এখান থেকে একটা পিক্সেল ধরতে হবে। এটা আপনাকে অনেক কাউন্ট করে দিতে হবে, কারণ হচ্ছে যে আমি তো এটাকে 100 বাড়াইলাম। বাট আমি যখন এই একটা পিক্সেলকে ধরে যখন আমি 100 পিক্সেলে টেনে নিয়ে যাচ্ছি, তখন কিন্তু আমার অনেক এলোমেলো হয়ে যাবে। এই জন্য আপনি যদি বড় জোরে আপনি 5টা ইমেজ 5টা বা 50টা 20টা পিক্সেল বাড়াইলেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ধরেন আমি এটা নিলাম, তারপরে কন্ট্রোল টি চাপবো, মানে ফ্রি ট্রান্সফর্ম টুল, বা এইখান থেকে আপনার সিলেক্টে গিয়ে ট্রান্সফর্ম সিলেকশন, এই যে দেন আপনার ট্রান্সফর্ম সিলেকশন চলে আসছে, এটা দেখতে পাচ্ছেন। দেন আপনি এই যে এখানে চলে যান, টেনে নিয়ে যান, নিয়ে গিয়ে ওকে করে দেন। হ্যাঁ, ওকে করে দিয়ে আপনাকে যেটা করতে হবে, এডিট প্যানেলে যাবেন, গিয়ে ফিলে যাবেন, ফিলে গিয়ে এখান থেকে আপনার কন্টেন্ট অ্যাওয়ার এটাকে আপনি ই করে দিয়ে আসবেন, 100% সব কিছু 100% রাখবেন, দেন ওকে করে দেবেন। দেখেন, আসো আসো, এই যে আপনার এটা ফিল হয়ে গেছে। বাট আপনার এটা ফিল হয়ে গেছে, কিন্তু আপনার একটা কালার আছে দেখে কোনো ঝামেলা হয় না, বুঝতে পারছেন? যদি আপনার এখানে অনেক রকমের কালার থাকতো, তাহলে আপনি যখন একটা পিক্সেল টেনে নিয়ে যে 100টা পিক্সেল পূরণ করতেছেন, তখন আপনার প্রবলেম হয়ে যাবে। হ্যাঁ, ওটা আপনাকে হিসেব করে পূরণ করতে হবে। দেন আপনি এটাকে ডিসিলেক্ট করে দেন। আবার এটাকে আপনি ধরেন, এটা আপনার হচ্ছে সিঙ্গল কলাম ধরতে হবে। যে আমি এটা দিয়ে এটা ধরবো। হ্যাঁ, আবার কন্ট্রোল টিতে যান, হ্যাঁ, আপনার আপনার কাজ করতে প্রবলেম হচ্ছে, একটু স্ক্রিনে যান, দেন আপনার এটা ঠিক করে দেন। দেখেন এখন হইতেছে আপনার একাই ফিল হয়ে যাচ্ছে, কারণ আমি তো কন্টেন্ট ফিল আওয়ারটা নিয়ে আসছি না। দেন ওকে করে দিলাম, এই যে আপনার ডিসিলেক্ট করে দেন। কিন্তু এই যে দেখেন আপনার এইখানে কিন্তু একটু প্রবলেম হচ্ছে, কারণ হচ্ছে আপনি কি কালারের সমস্যা হচ্ছে, যে আপনি একটা পিক্সেল টাইনে নিয়ে আপনি 100টা পিক্সেল পূরণ করলে তো আপনার কালারে প্রবলেম হবে। এই হচ্ছে আপনার ক্যানভাস সাইজের বিষয় আসা, যে আপনি কিভাবে ক্যানভাস সাইজ বাড়াবেন কমাবেন। আবার মনে চাইলো যে আপনি ক্যানভাস সাইজটা হচ্ছে এই নিচের দিক থেকে বাড়াবেন, বাট উপরের দিকে আপনার ঠিকই থাকবে। দেন আপনি হচ্ছে এই অ্যাঙ্কার পয়েন্টে চাপবেন, বা আপনি ওই অ্যাঙ্কার পয়েন্টে চাপবেন। এই যে দেখেন, যখন আপনি এই অ্যাঙ্কার পয়েন্টে চাপবেন, সব কিছু আপনার এখানে পিক্সেল নিচের দিকে পাবেন। হ্যাঁ, দেন আপনি ওকে করে দেন। দেখেন কত সময় নেয় এটা, কিছুই তো হইল না। হবে। আমি তো এখানে পয়েন্টই দিইনি। ও আচ্ছা, আচ্ছা, আমি ম্যাম এটা আমি ভাবতেছিলাম যে এখানে তো পয়েন্ট হবে। 50 দিলাম, দেন ওকে করে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন,
নিচের দিকে তো। হ্যাঁ এইভাবে আপনাদের ক্যানভাস সাইজ বাড়ায়া ছোট করে করে দেন হইতেছে আপনাদের ওই কভার ফটো অনুযায়ী সাইজ আপনারা নিতে পারবেন। বাট ওটা হইতেছে ওই যে ওই গ্যাঞ্জাম যে আপনার আপনার ইটা হয়ে যাবে। ওটা আপু প্রিন্ট দিলে কি আপু এই যে এই কালার গুলা ইয়েগুলো আসবে, এগুলো সব আসবে? হ্যাঁ আপনার ক্যানভাস সহ আসবে। এই জন্য তো আপনাকে ফিল করে দিতে হবে। এই জন্য তো আপনাকে ফিল করে দিতে হবে। এই যে আপনাদের এই যে ইমেজ সাইজের যে বিষয়টা, হ্যাঁ এটা হচ্ছে প্রিন্টের জন্য সবচেয়ে বেশি কার্যকর, আর হচ্ছে আপনার ওই ইয়ের জন্য। আর ওয়েবের বিষয়টা প্রবলেম সলভ করার জন্য হচ্ছে আপনার এই ক্যানভাস সাইজটা ভালো। ইমেজ সাইজটা আপু ওই যে প্রিন্টের জন্য আমরা ব্যবহার করি নরমাল, আর ক্যানভাস সাইজটা ওয়েবের জন্য। না না বলতেছি ওটাও আপনার ওয়েবের জন্য, এটাও আপনার ওয়েবের জন্য। আবার হতেছে যে আপনার এই যে রেজুলেশন ঠিক করে হিসাব করে নিয়ে দিতে হয়। বাট আপনি যখন আপনি যদি একটা দুটা পিক্সেল বাড়াইতে হয়, ধরেন যে আপনার কভার ফটোর সাইজ হচ্ছে 555, হ্যাঁ কিন্তু আপনার ইমেজটা আছে হচ্ছে 550, তখন আপনি ওই ক্যানভাস সাইজ দিয়ে ওই 5টা পিক্সেল আপনি কভার করে নিয়ে গেলেন, আপনার কালারেরও সমস্যা হলো না, আপনার ছবির রেজুলেশনেরও প্রবলেম হলো না। কিন্তু যখন আপনি ইমেজ সাইজে যাবেন তখন আপনার ওই যে রেজুলেশনগুলো হিসাব করতে হবে, ওইগুলো কম ইয়ে হয়ে যাবে। হুম। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এই হচ্ছে আপনাদের ক্যানভাস সাইজের বিষয় আসা। দেখেন এইখান থেকে যখন আপনারা প্রিন্ট এলিমেন্টে কাজ করবেন তখন এই যে ইঞ্চি সেন্টিমিটার মিলিমিটার আর হচ্ছে এটা হচ্ছে পিক্সেলের জন্য, এইটুকু তো আর বলার দরকার নাই। জাস্ট এখান থেকে কাজটা সেরে নিয়ে যে এক্সটেনশন কালারের এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালার আপনারা করে নিতে পারেন। ঠিক আছে, এখন আপনি আরও 50-50 দেন। বা এটা নাও দিতে চান, এটা 0-0 রাখতে হবে। এই পাশটাতে বাড়াতে চান, কি দেন, এই যে জাস্ট এক পাশে বাড়াইলো, বুঝতে পারছেন? এখন আপনি যেটাকে পিক্সেল ধরেন, এই দিয়ে ধরেন, কন্ট্রোল টি চাপেন, কিন্তু ওই যে এই যে সবুজ কালার এবং লাল কালার কি জন্য আসলো? কারণ হচ্ছে আমরা ধরছি একটা পিক্সেল, আর এখানে আমার 100 ছিল, তারপরে আবার 50, 150টা একটা পিক্সেল ধরে তো আমি 150টা পিক্সেল টাইনা নিলে তো কালারের প্রবলেম হবেই, বুঝতে পারছেন? হ্যালো জি ম্যাম। জি হ্যাঁ আপু বুঝতে পারছি আপু। জি এই যে ধরেন আবার যাই, এই যে হ্যাঁ এখন কন্ট্রোল কি চাপেন, ওগুলা কি আপু মানে অটোমেটিক এই কালার গুলা নিয়ে নেই মানে হ্যাঁ এটা ফিল করে দেয়। কোনটা দিলে লাল কালার চলে আসলো। এই যে দেখেন বাবা ঘুমায় গেলে তুমি আর ঘুমাইলা না, যাও ঘুমায় পড়ো যাও। আপনাদের আজকের টপিকস বুঝতে পারছেন? এই হচ্ছে আপনাদের হচ্ছে ক্যানভাস সাইজের বিষয় আসা। দেখি আর কিছু বাদ পড়লো নাকি ক্যানভাস সাইজের ভিতরে। যখন আপনারা আপনাদেরকে প্লেস এন্ড দেখাইছিলাম, এই যে এখান থেকে ফাইল প্লেস এন্ড জি ম্যাম দেখাইছিলেন। জি দেখাইছিলেন ম্যাম ওই যে রোটেশনের প্রথমে আচ্ছা আচ্ছা ছবি আচ্ছা।
যে আপনাদের এখন যেটা কাজ হবে হচ্ছে যে আমরা কিভাবে আপনার ক্রপ করতে পারি। আপনাদের ক্রপ টুলের বিষয়টা আগে একটু বলে নিই যে আমার যখনই ক্রপ টুলটা আমি সিলেক্ট করি আমার পিসি কিন্তু অন্যরকম বিহেভ করে। এখন আপনাদের পিসি সাপোর্ট লাগবে আমার। ধরেন আমি একদম নিউ ইমেজে যাই, যে এই ইমেজটাকে আমি ক্রপ করব। আপনার কাটাকাটি করা হ্যাঁ, উইন্ডোজেও আপনি ক্রপ করতে পারেন, আবার আপনার মোবাইলেও ক্রপ করতে পারেন, আপনি বিভিন্ন জায়গা থেকে ক্রপ করতে পারেন। ধরেন আমরা ক্রপ টুলে যাই, ক্রপ টুলে ভিতরে যে আপনি যে কিভাবে ক্রপ করবেন তখন হচ্ছে আপনাকে এখান থেকে রেশিও দিয়ে দিতে হবে যে আপনি উইথ হাইট রেজুলেশন অনুযায়ী ক্রপ করবেন কিনা, কিংবা অরিজিনাল রেশিও অনুযায়ী ক্রপ করবেন কিনা। এই যে দেখেন 1:1 যেটা, এটা হচ্ছে যে আপনার যারা টুইটার বা ইনস্টাগ্রামে যারা ছবি দেন তারা হচ্ছে এটা অনুযায়ী ক্রপ করে। তারপরে আপনার ফ্রন্ট ইমেজ, এইখান থেকে আপনি বিভিন্ন ক্রপ সাইজ দিয়ে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। তারপর হচ্ছে আপনি যে নিউ ক্রপ প্রিসেট, যে আপনি একটা নিউ ক্রপ প্রিসেট তৈরি করতে পারেন। ধরেন যে আপনি অরিজিনাল রেশিওটাকে চেঞ্জ করে এখানে আপনি 5:5 দিলেন, নিজের মতো করে আপু দিয়ে দিলাম, এই যে মানে বানাই নিলাম নিজে। ধরেন আপনি যে এখানে রেশিও অর্ডারেতে আসেন, এই যে রেশিওতে আসলে আপনার এই যে ইয়েতে আসবে ডাব্লিউ উইথ হাইট দিয়ে দেন, একটা ডাব্লিউ উইথ দিয়ে দেন 5, 8, হ্যাঁ, তারপরে 9, এরকম আপনি পিকচার ইঞ্চিস দিয়ে দিলেন। দেন হচ্ছে এটাকে আপনি নিউ ক্রপ পিসিতে অ্যাড করে নিলেন। দেন হচ্ছে একটা নাম দিলেন, জিজি নাম দিয়ে করে দিলেন। এই যে দেখেন আপনার জিজি দিয়ে একটা ক্রপ টুল চলে আসছে। এখন আমরা ক্রপ টুলের বিষয়টাতে যাই। এই যে ক্রপ টুলটা হচ্ছে আপনার যখন আপনার ক্রপ টুলের এটা যে আপনি এই অংশটুকু আপনার কত 5 ইঞ্চি 8 ইঞ্চি আর 8 রেজুলেশন, হ্যাঁ, পিক্সেল ইঞ্চিস রেজুলেশন যেটা, সেটা আপনি এখান থেকে ক্লিয়ারও করতে পারেন। ক্লিয়ার করে দিলেন, দেন যে এটাকে আপনি অরিজিনাল রেশিও রাখেন। অরিজিনাল রেশিও রেখে যখন আপনি কী করবেন ক্রপ করবেন, হ্যাঁ, এখান থেকে ধরেন আপনার ক্রপ বক্স রুল স্টার, এই যে আমার হচ্ছে যে এখানে একটা কথা আছে যে ডিলেট ক্রপ পিকজেল, এত শব্দ কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো, আমাদের নিচে পানির লাইন বসাচ্ছে অন্য বাসায়, এই জন্য কিছু বোঝা যাচ্ছে না। ও আচ্ছা, শোনেন, যখন আপনারা এটা যখন আপনি ক্রপ করবেন, হ্যাঁ, যখন আপনাদের এই ডিলিট ক্রপ পিক্সেলটা যখন আপনাদের এনেবল করা থাকবে, তখন যখন আপনাদের ক্রপ হয়ে যাবে আপনাদের এই যে এক্সট্রা অঞ্চলের আপনাদের আর কোনো ক্রপ থাকবে না। দেন আপনি ওকে করে দেন, হ্যাঁ, এই যে দেখেন এখন যদি আপনি করতে চান, দেখেন আপনার আর কোনো থাকবে না, জাস্ট হচ্ছে ও ইচ্ছা মতো একটা ক্রপ করে নিচ্ছে। বাট এটা যখন আপনাকে করে দিবেন, আপনি টিক দিয়ে দিবেন। এখন যদি আপনি ক্রপ করেন, হ্যাঁ, ক্রপ করার পরে যখন যে আপনি নাড়াবেন, দেখেন আপনার বিভিন্ন যে ওই ইমেজের বিভিন্ন পোর্শন আপনার চলে আসবে, মানে পিক্সেলগুলো রয়ে গেছে, আপনি দেন এডিট করতে পারতেছেন। বুঝতে পারছেন? এই যে এখন আপনি টানেন, এই যে দেখেন আপনার পুরো ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে, কারণ আপনার পিক্সেলগুলো রয়ে গেছে। এই হচ্ছে আপনার ডিলিট বিষয় আসা, যে এখন আপনার ক্রপ করে দিলেন। এখন আপনি আবার এই যে করতে যান, এটা আমার হয় না, আমি বললাম না যে আমার ক্রপ টুল নেওয়ার পরে আপনার প্রবলেম হয়। এই যে দেন হচ্ছে ডিলিট ক্রপ টুলের কাজ। আর ওরে মা কি আসে এমডি তমাল, হ্যাঁ তমাল, তাহলে মেসেজ পাইছেন? আমি মাহফুজুর রহমান ভাইকে কিভাবে পাই? আমার ল্যাপটপ অফ ছিল, কারেন্ট ছিল না, সেই কারণে আমি ঢুকতে পারিনি। আচ্ছা আচ্ছা, মানে আপনি কারেন্ট খুব ডিস্টার্ব দিচ্ছে। আপনি মেসেজ পাইছেন, এটাই এতটুকুতেই খুশি? মোবাইলে ম্যাম, মোবাইলে? জি। ও আচ্ছা, আমার মোবাইল তো ম্যাম সকাল থেকে বন্ধ। ও আচ্ছা,
হুম, আমি ফেসবুকে দেখছিলাম যে আজকে 2টা থেকে ক্লাসে, আচ্ছা 4টা থেকে। আচ্ছা তো আসি আমরা যেটা ক্রপ টুল নিয়ে কাজ করতেছি, বুঝতে পারছেন তমাল? একটা টপিক আচ্ছা অলরেডি ম্যাম। শেষ করে দিছি। আপনাদের ক্যানভাস সাইজ যেটা, ওটা আমি আপনাকে শেষের দিকে একটু ব্রিফ করে দেবো না যে আচ্ছা ম্যাম, হ্যাঁ, ঠিক আছে। আমরা কিন্তু এটা অরিজিনাল রেশিও ধরে করতেছি, যেটা যখন আপনারা অরিজিনাল রেশিওতে ক্রপ করবেন ও কাজ করবে কি, আপনার যে অরিজিনাল যে ছবিটা আছে ওটার উইথ অ্যান্ড হাইট কত ছিল সেটা আপনি আর রেজুলেশন কত ছিল ও ইচ্ছা মতো নিয়ে ওর মতো করে একটা ক্রপ করে দিবে। আর যখনই আপনি এই যে রেশিও বা উইথ এমন হাইটে যখন বা রেজুলেশনে যখন করতে যাবেন, তখন আপনাকে এখানে প্রত্যেকটা ভাগে ভাগে আপনাকে মেনশন করে দিতে হবে যে ওই যে আবার সেই আপনার ইমেজ সাইজে সেই রেজুলেশন কত নেবেন, হাইট উইথ কত নেবেন, অনেক ঝামেলা করে আপনাকে এই কাজটা করতে হবে। এই জন্য আপনার যখন প্রাথমিক পর্যায়ে থাকবেন তখন যখন ক্রপ করবেন অরিজিনাল রেশিওতে ক্রপ করবেন। দেন আপনার ক্রপ হয়ে গেল যে আপনি এই অনুযায়ী আপনি ক্রপ করে নিলেন বা কেটে নিলেন। ক্রপ টুলের আরেকটা কোশ্চেন আছে যে এই যে আপনার এই যে গ্রিড, এটা রুলস অফ থার্ড, গ্রিড, ডায়াগোনাল, ট্রায়াগোনাল, গোল্ডেন রেশিও, এগুলো হতেছে যে আপনার আরিফ সাহেব, এগুলো হতেছে আপনার জানার বিষয়। আপনার ফটোগ্রাফি করতে ইচ্ছে না? যখন আপনি ফটোগ্রাফি লেন্স ঠিক করবেন, যখন ফটোগ্রাফি করার সময় আপনার ক্যামেরার লেন্স ঠিক করবেন, তখন আপনার এই যে এই থিওরিটিক্যাল বিষয়গুলো মেইনটেইন করে আপনাকে কি করতে হবে। এটা ধরেন আমি শুধু এখানে রুলস অফ থার্ডটাই পারি, আর একটা পারি না। যদি আপনি যে গোল্ডেন রেশিও অনুযায়ী আপনি ক্রপ করতে চান, এই যে এইভাবে ক্রপ হবে, এই যে দেখেন ওর অনুযায়ী এই যে আপনার ক্রপ হচ্ছে, এই যে দেখেন। হ্যাঁ, আবার যদি আপনি গোল্ডেন রেশিও অনুযায়ী যান, এই যে দেখেন যে গোল্ডেন রেশিও অনুযায়ী ক্রপ হচ্ছে। আবার যদি আপনি ডায়াগোনালে যান, এই যে ডায়াগোনাল অনুযায়ী ক্রপ হবে। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আপনার বিষয়। আবার এখান থেকে আপনি সেটিং করে নিতে পারবেন ক্লাসিক মোড, শো ক্রপ এরিয়া, অটো সেন্টার প্রিভিউ, তারপরে যে ম্যাচ ক্যানভাস, কাস্টম, এগুলো হচ্ছে আপনার অনেক ডিপের বিষয় আসা। তারপরে আপনি অপাসিটি কত রাখবেন না রাখবেন, এইভাবে এগুলো হচ্ছে আপনার ডিপ বিষয় আসা। তারপরে হচ্ছে যে আপনার যে আমি এটাকে আমি কি এতক্ষণ আমরা হচ্ছে ক্রপ ইউজ করলাম যে আমাদের ইমেজটাকে আমরা ছোট করলাম, কিন্তু আমরা চাচ্ছি যে না, আমরা শুধুমাত্র এটাকে ক্রপ করব না, এটাকে আমরা বাড়াবো। দেন আমি হচ্ছে এই পাশ থেকে কিছু বাড়ালাম। আমি এটাকে থার্ড, রুল অফ থার্ড নিয়ে আসি, দেন হচ্ছে কাজ করতে শুরু করবো যে আমি যেটাকে আমরা ক্যানভাস সাইজে যেটা করলাম এই যে দেখেন এই যে হচ্ছে না। এই টুলটাতে আসলে কেন আমার এত প্রবলেম হয়? এই যে দেখতে পাচ্ছেন যে ক্যানভাস সাইজটা আপনার বাড়ায় গেছে এবং ও একটা ফিল করে নিয়েছে। যখন আমরা ক্যানভাস সাইজ ফিলের কাজ করতেছিলাম, যে দেখেন এরকম একটা কালার ও নিয়ে নিছে। আমার যদি এখন আপনার আদারে যায়, হ্যাঁ এখন আমি ক্রপ টুলে যাই, ক্রপ টুলে গেলাম, দেন আমি যে এই যে আমি যে বাড়তি অংশটা নিলাম, এটাতে যদি আমি এখন আপনাকে যদি আমি ফিল করে দিই, যখন আপনার এই ফিল অন, এটা কি আমার সবুজ কালার দেখাচ্ছে না? সবুজ কালার দেখাচ্ছে যে আমার এতটুকু আপনার এরিয়া বেড়ে গেছে, কিন্তু আপনার কিন্তু ফিল হয় নাই। তো আপনাকে আবার যখন যদি আপনাকে ফিল করতে হবে, তাহলে হচ্ছে আপনার এই যে ইগুলা ধরে পিক্সেল ধরে আমরা যেটা কিছুক্ষণ আগে যেটা দেখে আসলাম যে আপনার পিক্সেল ধরে দেন হচ্ছে কন্টেন্ট অ্যাড করতে হবে না, কিন্তু আপনি সেই কাজটা এখান থেকে একদম সোজাই করতে পারেন। ধরেন যে আপনি এটাকে ক্রপ করলেন, আমি তো ক্রপ করি না, যে আপনি এটাকে ক্রপ করার জন্য বাড়াইলেন, যে এই কন্টেন্ট আওয়ারটাকে আপনি টিক দিয়ে আসবেন, দেন টিক দিয়ে এসে যখন আপনি বাড়াবেন, হ্যাঁ দেখেন ও সাথে সাথে আপনার কালারটা নিয়ে নেবে।
কেমন লাগে পিসি কেন আমার সাথে এমন বেইমানি করতেছে? এই যে এরকম চিহ্ন আসবে একটা। আপনার এই কন্টেন্ট আওয়ার টিক দেওয়া থাকলে দেন ও এটাকে ফিল করে নেবে। এটা যখন টিক দেওয়া থাকবে তখন আপনার এটা অটোমেটিক্যালি আপনার এই অংশগুলোকে ফিল করে নেওয়ার কথা, বাট আমার এটা কাজ করতেছে না। আপনাদের আমি আগেই বলে নিছি যে ক্রপ টুলে আসলে আমার পিসি কাজ করে না। যে যে আমি বের হয়ে যাচ্ছি, আপনারা কেউ একজন এই জিনিসটা দেখান যে কন্টেন্ট অ্যাওয়ার্ডটাকে টিক দিয়ে রেখে আসার পরে আপনাদের এটা কিভাবে পূরণ হচ্ছে। এটা হ্যালো হ্যালো শুনতে জি, ম্যাম। পাচ্ছেন? জি জি ম্যাম। যে কোনো একজন স্ক্রিন শেয়ার করেন। ওটা আমার ইয়েতে এলোমেলো হচ্ছে, আমি এটা ফটোশপ মাথা গরম হয়ে গেছে, আমি এটা ই করে দিয়ে আসি, আবার নতুন করে আসি। আপনারা স্ক্রিন শেয়ার করেন, আমি বের হয়ে যাচ্ছি, আপনারা স্ক্রিন শেয়ার করেন। একটা ইমেজ নিয়ে আসেন। হুম। কি প্রবলেম দেখালো এটা? আরিফ ভাই, আপনাদের এলাকায় কারেন্ট আছে? হ্যাঁ আছে। হ্যালো আপনার ছবি আসতেছে না কেন? কোনো ছবি আনতে পারতেছেন না কেন? ম্যাম আমি এতক্ষণ ওই যে শর্টকাট কি ইয়াগুলো আছে না, অ্যাপস গুলো, ওগুলোর ভিতরে ভুলবশত শুধু চাপ পড়ে যাচ্ছে, তাই আসেনি। এখন আসবে। আর ছবি আসতে একটু সময় নেই। এটা আমার নুসা। তুমি আমার নুসা না? আমার সোনা পাখি। আরিফ ভাই, যখন বড় ফ্রিল্যান্সার হয়ে যাবেন তখন এই সমস্যাগুলো আর থাকবে না। ছবি আসতে খুব তাড়াতাড়ি করবে, তখন আপনার ল্যাপটপের রেজুলেশন অনেক ভালো হবে, কোরায় অনেক বেশি থাকবে। হ্যাঁ ভাই, এখন তো এএমডি কোর ইউজ করি। No, 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 no. আরে আল্লাহ, আম্মুর কাছে চলো। তুমি আম্মুর কোলে থাকো। আম্মুকে যেতে চাও না, আম্মুকে কোলে থাকো। আম্মু ডিস্টার্ব করে না, দাঁড়ান। জি, ক্রপ টুলে যান। হ্যাঁ, ক্রপটাকে টেনে বড় করেন, বড় করেন। ওই কন্টেন্ট অ্যাওয়ার্ড অপশন বার থেকে ইয়ে আরিফ, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ম্যাম আমি শুনতে পাচ্ছি। কন্টেন্ট অ্যাওয়ার্ড লেখা যেটা, ওটাকে টিক দিয়ে নিয়ে আসেন। তার পাশে একটা কন্টেন্ট অ্যাওয়ার্ড, ওটা না, ওটা না, এই যে দেখেন ডিলিটের পাশে যে কন্টেন্ট অ্যাওয়ার্ড যেটা। হ্যাঁ, জি ম্যাম। এখন আপনি এটাকে বাড়ান, দেন ওকে করে দেন, ওকে করেন। ঠিক আছে ঠিক আছে, আপনাকে আর কিছু করতে হবে না, দেন এখন ওকে করে দেন, ওকে করে দেন। হ্যাঁ, আপনার ওটা ফিল হয়ে যাবে। দেখেন আপনার এটা প্রবলেম হবে, আপনি এখানে পিক্সেল গুনে গুনে আপনাকে বাড়াইতে হবে। এই কাজটা আমার হচ্ছিল না, আমার এই ক্রপ টুলে আসার পরে থেকে অনেক প্রবলেম হচ্ছে। এই যে ফিল করে নেবেন। বাহ, তা আপনার পিসিরও তো একই প্রবলেম। যেটা এই কাজটা হচ্ছে যে আপনি আগে যে কাজটা আমরা হতেছে কি আপনার যে সিঙ্গল র কলাম, তারপরে সিঙ্গল কলাম র দিয়ে যেটা করলাম সেই কাজটা ও এখানে অটোমেটিক্যালি করে দিবে। জি, বুঝতে পারছেন? থিমটা বুঝতে পারছেন? আল্লাহ, এর পিছু তো দেখি আমার পিছের মতো মাথা পাগলা। কি হয়ে গেল? ওই যে এলোমেলো হয়ে গেছে না, বললাম না আপনার এটা এলোমেলো, ছবিটা নষ্ট হয়ে যাবে। কারণ হতেছে যে আপনি
মাত্র ধরছেন 2-3টা পিক্সেল, মানে ও তো ওর ক্ষমতা আছে হতেছে 3টা পিক্সেল ধরা। হ্যাঁ, সেখানে হতেছে আপনি সেখানে আপনি প্রায় 1000-এর উপরে পিক্সেল বাড়াইছেন, তখন আপনার এই কালারটা এরকম ছেড়ে ছেড়ে গেছে, বুঝতে পারছেন? হ্যালো জি ম্যাম। জি, আপনাদের অনেক পিক্সেল করে নিতে হবে পিক্সেল, দেখি আমার এখান থেকে তো হচ্ছে রেশিও গুলা কমানো ম্যাম, ওই যে ক্যানভাসের মতো। হ্যাঁ, ওটা কোনো অপশন নাই, এখান থেকে আপনার চোখের আন্দাজে নিতে হবে। এখানে আপনার ক্যামেরা সাইজ এখানে হচ্ছে ম্যাম, এখানে যেরকম এই অংশগুলো রুলস অফ থার্ড, এটা আমি বুঝি, যেরকম একটা ছবিকে 3 ভাগে ভাগ হবে, তো তার থার্ড থার্ড এক- থার্ড 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 মানে 1 2 3 1 2 3 এভাবে। জি ম্যাম। হুম। আর এটাকে হচ্ছে যে এই বাকি অংশগুলো কিভাবে কাজ করে ম্যাম? ওইটাই আপনার রুল অফ থার্ড, এটা তো আপনার ফটোগ্রাফির বিষয়, এটা 3D বিষয়, এটা আমারও জানা নাই। এটা আপনার লেন্স ফটোগ্রাফি করেন, জি ম্যাম। লেন্সের হিসাব এটা, বুঝতে পারছেন? আমি যখন হচ্ছে এখন তো আমি ডিএসএলআর ইউজ করি, মানে আমি যখন ডিএসএলআর কিনবো তখন হচ্ছে এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে আমার। হ্যাঁ হ্যাঁ, ম্যাম আমি কি স্ট্রিম শেয়ারিং দিব এখন? যে স্টপ শেয়ারিং দেন, আমি দেখি হয় নাকি আমার। ভাই আপনার একটু ইয়েটা মাইকটা অফ করেন। কামাল সরি ভাই। সরি। কালার কাছে যায় না আম্মু। না, আসতেছে না। সেটিংস এগুলা কি ম্যাম? হ্যালো, ম্যাম সেটিংস এগুলা কি? সেটিংসের ওগুলো আপনার এমনি বিষয়, কিন্তু আমি আমার হচ্ছে না কেন, মানে এই যে কন্টেন্ট অ্যাওয়ার্ড টুলটা কেন আমি ইউজ করতে পারতেছি না, ওটা দেখার জন্য দেখতেছি। কন্টেন্ট তো অফ করো, এখন আসছে না। জি, ওই যে এখান থেকে আপনি যখন এই যে শো ক্রপড এরিয়া, অটো সেন্টার প্রিভিউ, এগুলো যখন করে যখন আপনি করবেন না, জি ম্যাম। ওই বিষয়গুলো দেখাবে, যে আপনাকে প্রিভিউ দেখায় দিবে, দেখায় দিবে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? জি ম্যাম। এই যে এটা এখন প্রিভিউ আসছে। এখন দেখেন, এই যে এখন হবে। আমার ওই সেটিং এ ভুল ছিল, ওনাদেরকে দেখাইতে যা কি সেটিং করছিলাম ভুলে গেছিলাম। হ্যাঁ এখন আসছে। কিন্তু ম্যাম ওই যে চার কোনায় কেমন সাদা সাদা অংশ চলে আসলো। দিয়ে আজানটা যাক, আমি বলতেছি কথা।
এত মসজিদ কাছাকাছি যাওয়ার কোনো মানে হয় না। 3 মিনিট রাস্তাও না, মানে 2 মিনিট রাস্তাও না, 2 মিনিট পর পর মসজিদ। ম্যাম 7-8টা এটা হচ্ছে মসজিদ, একই এলাকায় 7-8টা মসজিদ। ম্যাম এই সমস্যাটা হচ্ছে এক কমিটি আরেক কমিটিকে দেখতে পারে না, এক পাড়ার এক অংশের মানুষ আরেকজনকে দেখতে পারে না। তাই হচ্ছে এক জায়গায় ঝগড়া করা হয়েছে মসজিদ বানাই। আমার শ্বশুর বাড়ি হইতেছে ট্যানারি মোড়ে, ট্যানারির মালিক অনেক টাকা পয়সার না, এক এক মালিক এক একটা মসজিদ বানাই নিছে। চামড়ার ব্যবসা করে যারা, আমি 8 তলায় থাকি, আমার আশেপাশে ফাঁকা, যখন এই 5-6টা মসজিদে একসাথে আজান শুরু হয় না, ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়, তখন আর ভক্তি আসে না মনে। জি হ্যালো, এখন এই যে এখন দেখেন হয়েছে কিন্তু যে এই যে পিক্সেলগুলো কাটা কাটা নিয়ে গেছে, কারণ সাদা সাদা হয়ে গেছে, কারণ হতেছে যে আমার ছবির ইমেজ কত ছিল আপনার ম্যাম আগে, ইয়ার হচ্ছে হুম, আগে কতটুকুই ছিল আপনার, এই যে, এখন যদি আমি এখান থেকে যদি আমি আরো বাড়াই, এই যে দেখেন আমি যদি আরো বাড়াই, এই যে ধরেন আপনার ক্যামেরা সাইজ বাড়াই, তাহলে আমার এইগুলো আপনার পূরণ করতে গেলে আমার ছবিটা কি করবে, এই ছবি থেকেই তো পিক্সেল নিবে, এই ছবি থেকে তো ম্যাম আমার কালার তো নেবে। স্ক্রিন আসতেছে না ম্যাম, কার আমার ম্যাম নাহিদ। তখন হতেছে আপনি কন্টেন্ট আমাদের, জি ভাই, মানে আপনার সফটওয়্যার হইতেছে না নাকি স্ক্রিন শেয়ার হচ্ছে না? স্ক্রিন শেয়ার হচ্ছে না ম্যাম। আমি হচ্ছে আছি তো, তো। আমি তো দেখছি। আপনি তাহলে আমি আবার যাচ্ছি। জি ম্যাম, হ্যাঁ এখন আসতেছে, হ্যাঁ ম্যাম এখন আসতেছে। এই যে এটা দেখেন আমার ছবি মাত্র এতটুকু, আমি কত ক্যানভাস সাইজ কত বাড়াইছি না, এটা করা যাবে না। আপনার হচ্ছে জাস্ট এই যে একটুখানি বাড়াইলেন, তখন যদি আপনি এই কন্টেন্ট অ্যাওয়ার করেন, এই যে কন্টেন্ট অ্যাওয়ার করেন, দেন তখন আর আপনার ওইটা ওই যে সাদা সাদা ওই প্রবলেমটা আর হবে না। এই যে মানে অত বেশি হবে না, আপনাকে ওই হিসাব করে দিতে হবে। এটা হচ্ছে আমার অরিজিনাল ছবি, হ্যাঁ আমার দেখেন এই অরিজিনাল ছবিতে আমার এই যে নদীর ঘাটটা দেখতে পাচ্ছেন, নদীর ঘাটটা কিন্তু একটু বাঁকা আছে, এটাকে কি বলে হরিজন্টাল লাইন, এই হরিজন্টাল লাইনটা একটু বাঁকা আছে, কিন্তু আমি চাচ্ছি যে না আমার এই হরিজন্টাল লাইনটা একটু সোজা হবে। হ্যাঁ তখন ও করবে কি আপনার এখান থেকে কিছু ইমেজ টেমেজ কেটে কেটে নিয়ে দেন আপনাকে সোজা করে দিবে। এর জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনার অরিজিনাল রেশিওতে থেকে দেন হতেছে আপনার এই যে স্টেটমেন্ট, এইখানে আপনার ক্লিক করতে হবে, ক্লিক করে শিফট ধরে, না শিফট না ধরলেও হবে, শিফট না ধরলেও আপনি এই যে এখানে একটু এটা কয়েকবার করতে হবে, দেন হচ্ছে আপনার সোজা হবে। এই যে হ্যাঁ আবার নেন, আবার স্টেটমেন্টে যান, আবার যান, এই যে দেখেন ও ইমেজগুলো কেটে কেটে নিয়ে এখন অনেকটাই সোজা করে দিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন যদি আপনি ক্রপ করেন, এই যে দেখতে পাচ্ছেন আপনার ছবি একদম সোজা করে দিছে, এটা হচ্ছে আপনার স্ট্রেইটেন এইটার কাজ। এখন তো আপনাদের কাজটা আমি ঠিকমতো করতে পারলাম, কারণ কি আমার এখানে ঝামেলা করে রেখে আসছিলাম আমি। তো এতটুকু কি আপনাদের এই ক্রপ টুলের কোনো ঝামেলা আছে আর? আপু এটা আবার একটু দেখাবেন এটা এটা? হ্যাঁ অবশ্যই। এই যে দেখেন আমার আগের ইমেজটা কি ছিল, আমি একটা কপি করে রাখি, কপি করে এটাকে আমি করে রাখি যে আমার আগের ইমেজটা দেখেন একটু বাঁকা, তো আমি চাচ্ছি যে না এটাকে আমি বাঁকা রাখবো না, এটাকে আমি সোজা করব। তখন আপনি স্টেট হ্যাঁ
জাস্ট হইতেছে এখান থেকে ক্লিক করে জাস্ট আপনি শিপ টেনে ধরে দেন আপনাকে এটাকে কয়েক স্ট্রোক দিতে হবে, একবার দিলে হবে না, কয়েকবার দিতে হবে। আচ্ছা এই যে দিলেন, তারপর আবার হ্যাঁ ধরেন, আবার নিয়ে আসেন, হ্যাঁ আবার নিয়ে এসে দেন আবার ধরেন, শিপ ধরে আবার টেনে নিয়ে আসেন। হ্যাঁ মোটামুটি সোজা হয়ে গেছে, যখন আপনার চোখের আন্দাজে মনে হবে মোটামুটি সোজা হয়ে গেছে, হ্যাঁ দেন আপনি ওটা করে দিবেন। আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন, এটা ছিল আমার আগে, হ্যাঁ 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 এটা আমার আগের, দাঁড়ান এটা হচ্ছে আমার পরে। হ্যাঁ হ্যাঁ হুম। আপু ওই যে হ্যাঁ ইয়েগুলা যে বের হয়ে রয়েছে ওই যে সাদা এই যে ইয়েগুলা ওটা ওইগুলা তো আমাকে রিমুভ আর করা নেয় ওই যে না, না ওটা তো আমাকে আর নেয়নি, আমার এটা তো নতুন, এই যে দেখেন, হ্যাঁ এই যে এটা হচ্ছে আমার নতুন, তো আমি ও আচ্ছা আচ্ছা এটাকে আমি করে দিলাম। আমার এই যে অরিজিনাল ছবিটাকে ও এরকম বাঁকা তেরা করে নিছে, এটা তো আমার হ্যাঁ হ্যাঁ অরিজিনাল ছবি, এটা তো আমার আর দরকার নাই, আমার দরকার হচ্ছে এই যেটা আমার উপরেরটা, এই যে আমি ও আচ্ছা 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 অরিজিনাল বুঝতে ছবিটা আমি পারছি ডিলিট করে দিলাম। এই যে এটা ও হচ্ছে আচ্ছা আমার এখন ছবি, আগে তার অরিজিনালটা ভালো একটা বাঁকা ছিল। ইয়ে হ্যাঁ 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 এটা হচ্ছে যে বাঁকা অনেক সময় আপনার ক্যামেরার ছবিটাতে যে হাত বাঁকা চোরা হয়ে যায়, তখন আপনি হ্যাঁ হ্যাঁ এই কাজটা করতে পারবেন। এটা হচ্ছে আপনার ক্রপ হ্যাঁ টুলের বিষয়। ক্রপ টুলের ভিতরে আপনাদের আরেকটা টুল আছে, সেটা হচ্ছে পার্সপেক্টিভ ক্রপ টুল। পার্সপেক্টিভ ক্রপ টুলটা হচ্ছে যে আপনার একটা এমন একটা ছবি লাগবে আপনার, ধরুন আমি লাইব্রেরি থেকে একটা ছবি নিয়ে আসি, একটা কিছু চাপার ওই, আচ্ছা যে এই ছবির আপনার এই যে দরজাটা একটু বাঁকা টাইপের আছে না, ওই ছবিটাকে আমি হ্যাঁ ফন্ট সাইজে নিয়ে আসতে চাচ্ছি। হ্যাঁ তো আপনার এখানে এই যখন আপনি এই পার্সপেক্টিভ গ্রিডে কাজ করবেন, তখন আপনার দেখতে হবে যে যদি আপনি এখানে কোনো কিছু এলোমেলো করেন বা এখানে কোনো রেজুলেশন দিয়ে দেন বা ফন্ট ইমেজ যদি দিয়ে দেন, হ্যাঁ তখন হতেছে ও আপনার এই পুরা দরজাটা কেটে ঠিক 1844 এবং 1264 করে দিবে। কিন্তু আপনি তো শুধু চাচ্ছেন যে আপনার এই অংশটা কাটবেন, শুধু দরজার অংশটা কাটবেন, তখন হতেছে আপনাকে এখান থেকে এই যে অরিজিনাল রেশিওটা আপনি ফন্ট ইমেজ ইয়েতে যান, কিন্তু আমি চাচ্ছি হচ্ছে আপনার এই অংশটুকে এই অংশ থেকে এই অংশ কাটবেন, দেন আপনি ওকে করে দেন। এই যে কারণ হচ্ছে আমার এই যে দেখেন আপনার ফন্ট ইমেজটা হইতেছে আমার সিলেক্ট করা আছে, কিন্তু আমি তো এটা করব না, দেন আমি ক্লিয়ার করে দিই, আমি ফন্ট ইমেজটা করব না, আমি জাস্ট শুধু এটা করব। এখনো কি ক্লিক করা আছে? নাই, দেখি একটা বিষয় করে রাখলে ওইটাই বারবার কাজ করতে থাকে, কেন যে আমার সফটওয়্যারটা এই যে এখন দেখতে পাচ্ছেন, যখন আমি ফন্ট সাইজটা যখন আমি টিক দিয়ে রাখছিলাম, তখন ও এই যে এখানকার একটা যে আমার আগের যে ইমেজের যে রেশিও ছিল, সেই রেশিও অনুযায়ী ধ্যাবড়া করে কেটে দিয়েছিল, কিন্তু আমি তো চাচ্ছি যে এরকম করে কাটতে, তখন আপনাকে এই ফন্ট ইমেজটা আপনাকে করে রাখতে হবে, আনেবল করে রাখতে হবে। আর এই যে শো গিটের বিষয়টা, যে আপনি শো গিট দিয়েও রাখতে পারেন, আবার শো গিট নাও দিতে পারেন। আর যখন আপনি এইটা যখন ফন্ট ইমেজ যখন আপনি করে রাখবেন, তখন এটা হচ্ছে যে এখান থেকে আপনি উইথ অ্যান্ড হাইট কমায়া বাড়ায়া দেন কাটতে হবে, রেজুলেশন কাটতে হবে, এগুলো আপনাকে হিসেব করে দিয়ে কত পার্সেন্ট উইথ নিতে চান, কতটুকু হাইট নিতে চান, রেজুলেশন কেমন নিতে চান, দেন হইতেছে আপনাকে কাজ করতে হবে। কি বুঝতে পারছেন বিষয়টা? আপু এটা আবার একটু দেখাবেন আপু, ওই যে ওয়াইফাই চলে গেছিল, এখন আবার ওই যে ইয়ে দিয়ে ঢুকলাম আর কি আপু।
এই যে এমবি দিয়ে ঢুকলাম। আমি বলি, এই যে আমার এই ইমেজের এই ডোরটাকে আমি কাটবো, কিন্তু আমি ডোরটাকে হ্যাঁ, দেখতে হ্যাঁ। চাই এরকম ফন্ট, মানে আমার সামনাসামনি দেখতে চাই। আমরা নর্মাল যেরকম অন সাইটে মানে 2 ডাইমেনশনের যে ছবিগুলো দেখি সেরকম দেখতে চাই, কিন্তু এখন কিন্তু আমি আমার আচ্ছা। এটা আছে কি, আমার এটা 3 ডাইমেনশনে আছে, মানে একটু ক্রস টাইপের আছে না, এরকম আছে। বাট আপনি যখন এখান থেকে যখন আপনি ফন্ট ইমেজটা দিয়ে দিবেন, তখন ওইখানে আপনার যে হ্যাঁ। রেশিওটা আপনাকে মেনটেন করে দিতে হবে, যে আপনি উইথ কত নেবেন, কত হাইট নেবেন, ধরেন আপনি রেজুলেশন কত নেবেন, এরকম করে দেন হতেছে আপনি এখান থেকে ধরেন আপনি কাটলেন। দেখেন আমার কিন্তু আচ্ছা। ফন্ট ইমেজ দেওয়া আছে, হ্যাঁ। এই যে ও হচ্ছে এই যে আচ্ছা। 1814 1154 এই সাইজ নিয়ে হ্যাঁ। নিছে, এই যে দেখেন। কিন্তু আমার তো এটা দরকার না, আমি হ্যাঁ, হ্যাঁ। চাইতেছি হচ্ছে আমার ওই অনুযায়ী। তো আপনি আবার দেখে যান যে হ্যাঁ। এই ফন্ট সাইজটা এনেবল করে দিতে হবে, এটাকে আপনি যেন টিক না থাকে, এই যে এই জায়গাগুলো যেন আপনার হ্যাঁ। ফাঁকা থাকে, হ্যাঁ, এই জায়গাগুলো যেন আপনার ফাঁকা থাকে, ফন্টে যেন কোনো কিছু টিক না দেওয়া থাকে। দেন আপনি এখন আসেন, হ্যাঁ। দেন ওকে করে দেন। এই যে এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দরজা, হ্যাঁ। হ্যাঁ। ম্যাম এই দরজাটাতে যদি আমি সেই বাঁকা করে কাটতে, তাহলে কিভাবে কাটবো? হুম? এই দরজাকে যদি বাঁকা করে কাটতে হয় তাহলে কিভাবে কাটতে হবে? মানে যেরকম ছিল ওইরকম ভাবে বাঁকা করে চাই কাটতে। আপনি যেরকম আছে ওরকম মানে যেরকম বাঁকা আছে করে সেরকম। সেরকমই কাটতে চান? জি ম্যাম। এইরকম? এরকমই কাটতে চাচ্ছে আর কি। তাহলে হচ্ছে আপনার এই যে ক্রপ টুল নিতে হবে। এইখান থেকে আপনাকে সেটিং করে দিতে হবে, বুঝতে পারছেন? এখান থেকে তাহলে ম্যাম এটা ছোট হয়ে যাবে না অনেক, মানে দরজাটা যে সাইজের আছে? হ্যাঁ, এই যে এখান থেকে আপনাকে এই যে ইউজ ফন্ট ইমেজ এবং সাইজ রোটেশন, ইউজ ক্রপ বক্স সাইজ রেজুলেশন, এসপেক্ট রেশিও, এই বিষয়গুলো আপনাকে মেনটেন করে দেন হতেছে আপনাকে কাটতে হবে। আরিফ, আপনার মাথায় এরকম উল্টাপাল্টা আসে কোথা থেকে? ম্যাম আমি এই যে ছবিগুলা মাঝে মাঝে এমন করি তো, মানে, যার কারণে জানা। আম, এই কোশ্চেনটা আমার পুরা ক্লাস 3টা ক্লাস ব্যাচের কেউ করেনি, অথবা আমার দেখানো লাগেনি, আমি ট্রাইও করিনি। মানে এরকম ক্রপ করে করে আসতে হবে, বুঝছেন? আপনার হিসাব করে করে দেন হতেছে আপনার এইভাবে ক্রপ করতে হবে। এই যে ম্যাম, আপনি আমাকে বলছিলেন যে ম্যানিপুলেটিং ভালো করে শিখতে, যার কারণে হচ্ছে আমি ম্যানিপুলেটিং সবকিছু যাতে পারি এই জন্য এগুলো মাথায় আসে। ভালো। এবার এই কোশ্চেনগুলো এই যে এরকম আসবে, আপনার ওই ক্রপ টুল দিয়ে দিয়ে করতে হবে। এখন কি আপনাদের এই দুইটা টুলের মধ্যে কোনো এটা তো এখন বাঁকা হয়ে রয়েছে দরজা ম্যাম, এখন এটা সোজা করব কিভাবে? কন্ট্রোল টি চাপেন। আমার এটা তো হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। এই যে এইভাবে কাটতে হবে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। এই যে আপনার বাঁকা সোজা সবই হয়ে গেছে। নারীদের একটা জিনিস ভালো থাকে, মাঝে মাঝে এরকম আমার কত 2010 সাল থেকে টিচিং প্রফেশনে আছি, কত বছর হলো? 10 বছর। মাঝে মাঝে গ্যাপ, মাঝে মাঝে আগে তো স্কুল কলেজে ছিলাম, স্কুলে ছিলাম, দেন প্রফেশন চেঞ্জ করছি। এই যে দেখেন
মানে টিচারই আছি, বাট ওইটা চেঞ্জ। আমার বাংলা সাহিত্য থেকে বাংলা ডিজাইন পড়াতেন? হুম। বাংলা তো খুব মানে মজার একটা সাবজেক্ট, আপনি ওখান থেকে ছেড়ে দিয়ে এখানে। সবই মজার ম্যাম কি সাবজেক্ট আছে। গভর্নমেন্ট জব ট্রাই করেন নাই? বিসিএস এর রিটেন পর্যন্ত গভর্নমেন্ট জব? রিটেন পর্যন্ত গেছি, তারপর আর ই করে নাই। মানে আমার একটু ফ্যামিলি প্রবলেম আছে বুঝছেন, যে আমাকে ঢাকার আচ্ছা বাইরে পোস্টিং এ যাইতে দিবে না, এইসব আচ্ছা অনেক কিছু আচ্ছা। হিসাব নিকাশ আছে। আর আমি ম্যাথে খারাপ, এই জন্য গভর্নমেন্টের জন্য আমি অবশ্য ট্রাইও করি নাই। মাত্র হচ্ছে আপনার বিসিএস দিয়েছিলাম মনে হয় 2টা না 3টা, রিটেন পর্যন্ত যায়, তারপর তো আচ্ছা বিয়ে হয়ে গেছে। এরকম হয়নি। বিসিএস না হয়ে বিয়ে হয়ে গেছে। বিশেষ হয় নাই দেখে বিয়ে দিয়ে দিছি। হ্যাঁ, এই হচ্ছে আপনাদের বিষয় আসা, যে আপনাদের এই দুটা টুলস, ক্রপ টুলস এবং পার্সপেক্টিভ ক্রপ টুলস। হুম উম, আপনাদেরকে লেয়ার লক করা দেখাইছিলাম না, লেয়ার প্যানেল করাও হ্যাঁ দেখাইছি। হ্যাঁ মানে হ্যাঁ। লেয়ারের সবকিছু বেসিক যেটা সেটা আপনাদের হয়ে গেছে, কিন্তু লেয়ার মাস্কিংটা কি করাইছি? না আপু। লেয়ার মাস্কিং দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এটা দেখায়নি না? না, আচ্ছা না আপু। আচ্ছা, এই যে ধরেন আপনার এই ইমেজটার শুধুমাত্র আপনি ডোরটা রাখবেন, বাট আপনি বাকি সবগুলোকে ই করে দিবেন। দেন আমরা সরাসরি আসি, যে আপনার প্রথমে কি করতাম, যে আমরা সিলেক্ট করতাম, দেন হতেছে যে সিলেক্ট ইনভার্সে যাইতাম। হুম তারপরে কি করতাম, ব্যাক স্পেস চাপতাম বা যে কোনো একটা কিছু করতাম। এখানে আমার অনেক ছবি, এই জন্য আপু এরকম। এটা তো করছি। এটা করছেন? দাঁড়ান। এটা কি ওই যে গ্রুপের কথা বলতেছেন আপু? না না না, ও না না, তাইলে হয় না। দাঁড়ান, এখানে অনেক ছবি নিয়ে এসেছি। হ্যাঁ, এই যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, এখন আমি এখান থেকে কালার ফিল করবো, এই যে বা কোনো ইয়েতে গিয়ে নামাবো। আমি না ফিলের বিষয়টা ভুলে গেছি। ফিল মানে হচ্ছে ওই পাশটা হচ্ছে কালার দিয়ে এই যে মানে ভরাট করা এটা। হ্যাঁ, এই যে হ্যাঁ আমি এখান থেকে এইরকম করে একটা কালার নিলাম না, এই কাজগুলো করলাম না। তো আপনার যেটা আগের যেটা ছিল, যে আমি ধরেন এই ব্যাকগ্রাউন্ড রিমুভটা, যে আমি এখান থেকে এইটার ব্যাকগ্রাউন্ড রিমুভটা আমি সরাসরি ইয়েতে যাব না, সিলেক্ট ইনভার্সে যাব না, জাস্ট এখান থেকে আমি মাস্কিংয়ে ক্লিক করব। হ্যাঁ, দেন আমার হয়ে যাবে। কারণ হচ্ছে না, আপনার এই ছবিটা হবে না, এটা অ্যারেঞ্জেবল ছবি, এটা ওদের এখান থেকে আনছিলাম, আমি এখান থেকে নিয়ে আসি। আপনাদের ইয়েটা হইতেছে ফটো যে আমি শুধু এই ফুলটা রাখবো, পিছনের ব্যাকগ্রাউন্ড রাখবো না। তখন আমরা কি করতাম, যে আপনার সিলেকশন করতাম, হ্যাঁ, সুন্দর করে হ্যাঁ। ফুলটা সিলেকশন করতাম, সিলেক্টে যাইতাম, ইনভার্সে যাইতাম, দেন ব্যাক স্পেস চেপে এটাকে ডিলিট করে দিতাম, বা কালার চেঞ্জ করতাম, যে কোনো একটা কাজ করতাম না। হ্যাঁ। ওকে দিলাম এই যে কালারটা, এরকম করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতাম। তো এখন যেটা করব, যে আপনার এটা আর অত কষ্ট করে আমি ইনভার্সে যাব না, কালার ফিট করব না, মানে ইনভার্সে যাব না। দেন এখান থেকে লেয়ার প্যানেল থেকে আমি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। দেন আমি এই যে লেয়ার মাস্ক, এই যে লেয়ার প্যানেলের এই যে দেখেন, আমি লেয়ারটাকে উপরে নিয়ে আসি, এই যে এই চিহ্নটা জাস্ট এখানে ক্লিক করবেন, দেন এই যে হয়ে গেল। দেন আপনি একটা নিউ ও আচ্ছা। হ্যাঁ, নিউ লেয়ার নেন, একটা অল্টার ব্যাক স্পেস দিয়ে একটা কালার দেন, দেন এটাকে লেয়ারটাকে নিচে নামায় নিয়ে আসুন, এই যে হয়ে গেল। যে আপনি এখান এটা থেকে দেখাইছিলেন না? লেয়ার মাস্কিং করতে পারবেন, দেখাইছিলাম। হ্যাঁ আপনাদের লেয়ার ফিল অপাসিটি এগুলো সব বলছি না, লেয়ারের থেকে। হ্যাঁ, অপাসিটি বলছেন। দেন আজকে হচ্ছে আপনাদের কালারে হচ্ছে কালার পিকার টুল দিয়ে, জাস্ট হচ্ছে কালার পিকার টুল দিয়ে, কিংবা আমরা যে গ্রেডিয়েন্ট টুলে পেন্ট বাকেট টুল দিয়ে ফিল করাটা দেখাইছি কি, কালার ফিল করা। হ্যাঁ দেখাইছেন না? ওকে, আমি এটা কিছুই বুঝি নাই ওই দিন। কোন দিন বোঝেন নাই? এই যে ওই যে ধরেন, গার্ডিয়ান টুল। হ্যাঁ, এটাকে আমরা কি গার্ডিয়ান টুল তো আমরা করি নাই। গার্ডিয়ান টুলে আজকে গার্ডিয়ান করি নাই ম্যাম। ওই যে পেন্ট বাকেট টুল যেটা, ওই যে সিলেক্ট হ্যাঁ, ইনভার্সে পেইন্টটা করা যান, হয়েছে। হ্যাঁ ইনভার্সে যান। তো আপনি এখান থেকে পেন্ট বাকেট টুল নেন,
যে কোনো একটা কালার চুজ করেন, এটা ছেড়ে দেন। এই যে আপনার এটা হচ্ছে না, আপনার কয়েকটা কালারের জন্য কয়েকটা কালার আসতেছে, কারণ আপনার ডিলিট হয়নি ভালোভাবে। ডিলিট পেন প্যাকিং টুল কিভাবে আনলেন? এই যে পেইন্ট বাকেট টুল, কারণ ওটা আমার কালার নিচ্ছিল না, কারণ আমি কালারে ছিলাম না। এই যে পেইন্ট বাকেট টুল, এখন আপনি একটা কালার নেন, এই যে দেন, এই যে একটা কালার নেন, এই যে নেন, এই যে একটা কালার নেন, দেন। বুঝতে পারছেন? এই যে পাসপোর্ট সাইজের ছবিগুলোর ব্যাকগ্রাউন্ডটা আমরা এইভাবে করতে পারবো। হ্যাঁ, এই যে এইভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। আবার মনে চাইলো যে না, আপনি এখান থেকে এটা কেটে নিয়ে ও আমার তো ইনভার্স করা আছে। এই ধরেন আমার ইনভার্স করা আছে, এটা এই যে এখানে নিয়ে আসবেন, কপি করে দিবেন। এই যে অনেক ওয়ে আছে, ডিজাইনের অনেক ওয়ে আছে। জাস্ট মাথা খাটাইতে হবে ম্যাম, ডিজাইনের ক্রিয়েটিভিটি করতে হবে। যে মাথায় ক্রিয়েটিভিটিটা আসলে অটোমেটিক কি করতে হবে মানে ওইটা বের হয়ে যাবে। ক্রিয়েটিভিটিটা সব সময় আসে না, কিছু কিছু সময় আপনাকে ক্রিয়েটিভিটি তৈরি করতে হয়। ওই যে এই জন্য তো আপনাদের নকল, যে বলি না, হুবহু নকল করবেন না, আগে বিশ্লেষণ করবেন যে এইটা কিভাবে ডিজাইন করছে, আমি একটু দেখি, চেষ্টা করি। হ্যাঁ, সেটা যদি না আপনার সেটা করার আগে ধরেন সেটা যদি আপনি নকল না করতে পারতেছেন, তাহলে আপনি কোনো ইউটিউব চ্যানেল, ভালো একটা ইউটিউব চ্যানেল খুঁজে নেবেন, যে আপনি কোন সোর্সে কাজ করতে চান, সেই সোর্স অনুযায়ী কাজ করে আপনি সেখান থেকে করবেন, ওদেরটা দেখা দেখি করে হুবহু কাজ করবেন। ম্যাম এই ডিজাইনের এগুলো দেখার পর আমার ওই যে ম্যাম এখন যে কোনো একটা পিকচার দেখলাম কারো, অথবা মানে যে কোনো একটা বইয়ের কভার দেখলাম, অথবা যে কোনো একটা কিছু দেখলাম, মনে হচ্ছে কি আমি এটা থেকে ওর ওই যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই, ওর করে দেই, মানে আমি এটা করতে পারবো। মানে এরকম একটা মাথায় এখন ঘুরপাক খাই আর কি। আচ্ছা, এই যে আমরা যেটা এখন যেটা করব, এটা আপনাদের ওদেরকে অনেক পরে করাইছি, আপনাদের আগেই করাই দিই, যেহেতু আপনাদের কালার পিকারদের কালার নেওয়া হয়ে গেছে, আপনারা মাত্র 3 জন। সেটা হচ্ছে যে আমরা ধরেন আপনার একটা ক্লায়েন্ট আপনাকে আপনার একটা বায়ার আপনাকে বললো যে ভাই, সে কোনো কালার কোড জানে না, সে কোনো কালার কোড দিতে পারলো না, কিন্তু সে আপনাকে একটা ছবির ইমেজ পাঠিয়ে দিল। হ্যাঁ, ইমেজ পাঠিয়ে দিয়ে বললো যে ভাই আমি আমার এই কালার এটা চাই, আমাকে এই কালারটা ব্যবহার করে দিতে হবে। তখন আপনি কি করবেন, যে ওই কালার ইমেজটাকে আপনি এখানে নিয়ে আসবেন, না নিয়ে এসে কালার পিকার, কালার ড্রপ দিয়ে, হ্যাঁ কালার ড্রপ দিয়ে হইতেছে আপনি কালার নিলেন, নিলাম, নিয়ে দেন হইতেছে কাজ করলাম। কিন্তু বিষয়টা হইতেছে যে আমার তো এক একটা ক্লায়েন্টের কাজ তো আমি 1-2 ঘন্টা মানে 1-2 মিনিটে করবো না, আমার তো ঘন্টা ঘন্টা লাগবে। তো দেখা যাচ্ছে যে আমি ট্যাব আকারে নিয়ে আসতেছি, কতবার যাবো, ডপার টুল দিয়ে কালার নিয়ে আসবো, কতবারই করবো, ঝামেলা হবে না? হ্যাঁ, তো ওই ঝামেলা থেকে এড়ানোর জন্য যে আপনাকে কি করতে হবে, যে আপনি এই কালার নিজে নিজে তৈরি করে নেবেন, তৈরি করে আপনি রিজার্ভ করে রাখবেন। এই যে দেখেন, যখন আপনি এই যে আইডপার টুল দিয়ে যখন আপনি কালার নিচ্ছেন, আপনার এই যে দেখেন এটা হচ্ছে বলে সোয়াজ গার্ডেন, যে কালার সোয়াজ, এখানে দেখেন আপনার ওরা অনেক প্রিসেট কালার দিয়ে দিছে। তো আমরা প্রিসেট কালারে আমরা যাই, দেখেন আমরা অনেক প্রিসেট কালার দিছে এখান থেকে, যে দেখেন গ্রে স্কেলের অনেক প্রিসেট কালার দিয়ে দিছে, 2020-এ এটা অনেক দিয়ে দিছে ওরা। কিন্তু আমি চাচ্ছি যে না, আমার এই কালারগুলো হচ্ছে না, আমি নিজে নিজে একটা কালার তৈরি করবো, যেহেতু আমার ক্লায়েন্ট বলেছে। তো আমি সোয়াসটাকে এখানে ওপেন করে রাখি, দেন আমি এখান থেকে একটা আইডপার টুল নেই, যে জাস্ট আমি এই যে এই কালারটাকে আমি সোয়াস করে রাখবো, আমার হয়ে গেল। বা এই যে মাটির কালারটা, এই যে মাটির কালারটা নেই, ধরতেই পারতেছি না, জুম করে নিই, এই যে এই কালারটা, আরে বাবা, আচ্ছা আমি এই কাদার কালারটা নিলাম, যে এটাকে আমি সোয়াস করে রাখবো। এই যে দেখেন সোয়াসে কিন্তু অলরেডি চলে আসছে, বাট এই সোয়াসের বিষয়টা হচ্ছে এইখানে যতক্ষণ থাকবে এটা হচ্ছে টেম্পোরারি, তো আমার তো টেম্পোরারি দরকার নাই, আমার তো স্থায়ী দরকার। তো এই জন্য আপনাকে কী করতে হবে, এখানে প্লাস চিহ্ন দিয়ে প্লাস চিহ্নতে ক্লিক করবেন, দেন একটা নাম বসায় দেন, আপনারা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া আফটারনুন, ব্রাহ্মণবাড়িয়া 2 দিলাম, দেন ওকে করে দিলাম। এই যে দেখেন আপনাদের কালারটা হয়ে গেছে। আমি এটা সিএম ওয়ার্কের ভিতরে ছিলাম, এই জন্য সিএম ওয়ার্কের ভিতরে আসছি।
দেখেন এটা আমি এখন করে দিই, যেটাকে আমি নিউ কালার করব। ওকে দিলাম, যে আমি ব্রাহ্মণবাড়িয়া, এই যে আমার চলে আসছে। এরকম আবার আপনি ধরেন এখান থেকে আপনি একটা কালার নিলেন, বা এখান থেকে একটা কালার নিলেন, হ্যাঁ, দেন এই যে কালার প্যানেলে চলে আসছে, ওকে করে দিলেন। একে একটা নাম দিলেন, ওকে করে দিলেন। দেখেন আপনার দুইটা কালার অলরেডি হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন যে আপনার নিজস্ব একটা গ্রুপ তৈরি করবেন, এটাকে সিলেক্ট করেন, এই যে গ্রুপে যান, যে আপনার গ্রুপে কালার গ্রুপের নাম দেন B2, ব্যাস এটা আপনার B2 কালারের ভিতরে চলে আসছে, গ্রুপের ভিতরে চলে আসছে। দেখেন, দেখতে পাইছেন? জি ম্যাম। এই কাজটা অনেক ইজি হয়ে যায়। এই হচ্ছে আপনাদের কালার পিকার দিয়ে কালার কিভাবে তৈরি করে সোয়াসে নিতে পারবেন সেই বিষয় আশাগুলো এখানে। ম্যাম এটা কোন ফাংশনটা ম্যাম আবার দেখাবেন? ওই যে মানে প্যাটার্নে আছে, এটা প্যাটার্ন থেকে পাবো? না না, এটা হচ্ছে সোয়াস। সোয়াস যদি আপনার এখানে না থাকে, উইন্ডোতে যাবেন, দেন হচ্ছে এই যে দেখেন, এই যে সোয়াস, আচ্ছা এই যে এখানে চলে আসছে, যেখানে আপনি যেখানে ইচ্ছা এখানে রাখতে বুঝতে পারেন। পারছি। এই যে রেখে দিলেন, এখান থেকে ওপেন করে নিলেন, বুঝতে পারছেন? হ্যাঁ, কালার পিকার দিয়ে কালার তৈরি করার আরো অনেক ওয়ে আছে। এই যে আবার আপনি এখানে গেলেন, এখানে গিয়ে ধরেন আপনার এটা RGB কালার মোড এখান থেকে চেঞ্জ করে দিলেন, 33 নিলেন, এখানে আপনি 22 নিলেন, এখানে আপনি যে কোনো একটা কিছু নিলেন। এই যে ধরেন আপনার যে কালার কোডটা চলে আসছে, এই যে দেখেন নিচে হচ্ছে আপনার কালার কোড, দেন আপনি ওকে করে দিলেন। ওকে করে দিলেন, কিংবা আপনার চান যে আপনি এটাকে সোয়াসে রাখতে চান, তো আপনি এখান থেকে আপনি আবার ওই যে সোজাসুজি নিউ গার্ডেনে যেতে পারবেন, কিংবা আপনি এখানে থাকাকালীন অবস্থায় যখন আপনি এই কোডগুলো চেঞ্জ করে দিলেন, দেন একটু সোয়াসে যাবেন, এই যে এখন আপনি এই করে দেন, দেন ওকে করে দিলেন। আচ্ছা, আপনাদের অ্যাডজাস্ট প্যানেল কি আমি ধরেছিলাম? না ম্যাম, ব্রাইটনেস, ব্ল্যাক এন্ড হোয়াইট এগুলা কি করাইছিলাম? শুধু ব্রাইটনেসটা আর কন্ট্রাস্ট দেখাছিলেন। আচ্ছা, তো আজকে আপনারা পাবেন হচ্ছে আচ্ছা আপনাদের কি কি টপিকস পড়াই একটু লিখে রাখেন। হ্যাঁ, আপনারা তো একটু পিছিয়ে আছেন, তো ওই আমি এলোমেলো হয়ে যাই। ম্যাম আমি লিখে রাখি। হ্যাঁ, আপনাদের লেয়ার লক ফেদার শেষ হয়ে গেছে, আপনাদের ফেদার। জি ম্যাম, শেষ হয়ে গেছে এটা। এটা স্টপ করে দেন। এই যে দেখেন, আমি কালার সোয়াসটা ওপেন করে দেখি আমি কোন কালারটা নিয়ে আসছি। এই যে দেখেন কালারটা এখানে, এই যে জিজি দিয়ে একটা কালার নিয়ে আসলাম না, সেই কালারটা এখানে চলে আসছে। এইভাবে আপনি করতে পারেন। আবার এই যে আমরা এই যে অনলাইন থেকে কি এই যে এখান থেকে আমরা কালার পিক করছিলাম না গত ক্লাসে? হ্যাঁ, এটা এটা আপনি পিক করে যে এখান থেকে ক্রিয়েট করে রাখতে পারবেন। এই যে দেখেন, বুঝতে পারছেন? হ্যালো, জি ম্যাম। জি। তারপরে আপনাদের এখানে আরেকটা টুলস আছে, সেটা হচ্ছে কালার স্যাম্পলার টুল। কালার স্যাম্পলার টুলটা বিষয়টা হচ্ছে কি, যে আপনি এখান থেকে অনেকগুলো কালার স্যাম্পল একসঙ্গে নিয়ে আপনি সোয়াস তৈরি করতে পারবেন। দেন আপনি এখানে চাপেন একটা, এই যে দেখেন যখন আপনি কালার পিকার টুলটাকে ক্লিক করতেছেন, এখানে একটা প্যানেল চলে আসছে, নাম হচ্ছে ইনফো প্যানেল। এটা আপনার যে কোনো টুলসে আছে, যদি আপনি এখানে যদি না পান তাহলে আপনি উইন্ডো থেকে এই যে ইনফো বা F8 চেপে নিয়ে আসবেন। দেন এই যে দেখেন এখানে আমার হচ্ছে 2020 হইতেছে, আমি সর্বোচ্চ 10টা কালার স্যাম্পল নিতে পারবো। এই যে স্যাম্পলার ইজ 10, আর আপনাদের যাদের ওল্ড ভার্সন তারা 4টা নিতে পারবেন। দেন এই যে এখানে যে RGB বিষয়গুলো আছে, আপনারা কালার পিকারে যান, এখানে ধরেন আমি 3 নাম্বারটাকে আমি সোয়াসে নেব, দেন আপনি লেখেন RGB কত আছে, 107, 107। তারপরে আছে কি 172, এখানে দেন 172। তারপরে আছে কি 223, দেন আপনি 223। এই যে একটা কালার আপনার হয়ে গেল। দেন আপনি একটু সোয়াসে যান, এই যে ওকে দেন। এটা স্টপ করে দিই, কারণ লাইব্রেরিতে যাইতে অনেক টাইম নেয়। এই যে দেখেন আপনি কালার সোয়াস ওপেন করে দেখেন, আপনার এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন? হ্যালো,
জি ম্যাম। জি জি তা- আপু, হ্যাঁ, দেখো। তো এখন কি আপনারা নিজস্ব কালার সোয়াস তৈরি করতে পারবেন না, কালার প্যানেল বা কালার প্যাটার্ন প্লেট তৈরি করতে পারবেন না? জি জি ম্যাম। আপু। ম্যাম এখানে এই যে 10টা অংশ আসছে, মানে ওই যে কালার স্যাম্পলার টু, কালার এটা স্যাম্পলার কি টু। হবে? তো আমি যখন 10টা কালারকে আমি ক্লিক করলাম, আমি চাচ্ছি যে 10টা কালারকে একসাথে আমি হচ্ছে সোয়াচ করব। না, আপনার ওই যে ওইভাবে আসতে হবে, এক নাম্বার ধরে ধরে আসতে হবে। এই যে দেখেন, এই যে ওই ইনপুটে এই এক নাম্বার ধরে ধরে আপনার এটা আগে পূরণ করে কালার নিতে হবে, এটা আগে পূরণ করে কালার নিতে হবে, এইভাবে নিতে হবে। বুঝতে পারছেন? ম্যানুয়ালি ম্যাম এটা কাজটা করতে হবে, জি, ম্যানুয়ালি কাজটা করে নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ম্যানুয়ালি নিতে হবে। বুঝতে পেরেছি ma'am। এই জিনিসটা করলে খুব ভালো হইতো ম্যাম, কষ্ট করা কম লাগতো। মানে 10টা একসাথে নিতে পারলে Click image to place new color sampler. Use control for additional option. হ্যাঁ, আপনি কন্ট্রোলে যান। এই যে, আপনি 10টার বেশি স্যাম্পলার নিতে পারবেন না। কত ইজি করে দিয়েছে, আপনারা CS6 যদি ব্যবহার করতেন এই অপশনগুলো পাইতেনই না। কালারের বিষয়ে কি আপনাদের আর কোনো কোশ্চেন আছে? আপাতত নাই। আপাতত নাই। তাহলে আমরা অ্যাডজাস্ট প্যানেলে যাই, না একটা ছবিকে এডিট করে আসি। ম্যাম সবচেয়ে ভালো হয় কি কোনো মানুষের ছবি যদি এডিট করতেন, কারণ আমরা সাধারণত এটা করলে হবে। হ্যাঁ, মানুষের ছবি ভালো হয়। মানুষের ছবি তো আমার কাছে খুব একটা নাই। ওই যে ম্যাম বাংলা ওই যে একটা দেখা যাচ্ছে ম্যাম, পিকের ভিতর। এগুলা এগুলা আপনার ভাইয়ের সম্পত্তি, এর ভিতরে আমি ঢুকতে পারবো না। ওর ওটা নিউজ পেপারের সব আর্টিকেলের ছবি। আচ্ছা ম্যাম, গুগল থেকে নিয়ে নেন তাহলে। না, যে বেসিক ফান্ডামেন্টালে যা আছে, এই যে ধরেন আপনার আপনার হ্যাঁ, এই যে এটাই নিন, যে এটা কি আমরা ব্রাইটনেসটা বাড়াইছিলাম কমাইছিলাম না? হ্যাঁ, আমরা লেয়ার প্যানেলটাকে উপরে নিয়ে আসি। ব্রাইটনেস আর কন্ট্রাস্ট বাড়ানো হয়েছে লাগে। এই যে অ্যাডজাস্টমেন্ট প্যানেলে আপনি এখান থেকেও যেতে পারবেন, এই যে এখান থেকেও আপনি অ্যাডজাস্ট প্যানেলে যেতে পারবেন। আবার হচ্ছে আপনি এখান থেকে অ্যাডজাস্ট প্যানেলটা ওপেন করে নিতে পারেন। আবার হচ্ছে আপনি ইমেজ থেকেও অ্যাডজাস্ট প্যানেলে যাও কাজ করতে পারবেন। যখন আপনি এই যে অ্যাডজাস্ট প্যানেলে কাজ করবেন তখন হচ্ছে সবসময় একটা কপি রাখবেন, যে এটাকে আমরা কি ব্রাইটনেস বাড়াইছিলাম আর কমাইছিলাম। তো আজকে আমরা ব্রাইটনেসটা আরেকটু বাড়াই কমাই, নাহলে আমরা কার্ভের বিষয়টা বুঝবো না। দেন এরপরে হচ্ছে আমরা লেবেলে গেলাম। হ্যাঁ, লেবেলের বিষয়টা হতেছে কি, যে যখন আপনি মাইনাসের দিকে আসতেছেন, এটা দেখেন এই যে ডার্কার, নিচেটা দেখেন ডার্কার, মানে আমার 8 GB ইন্টেন্সিটা যখন আমি হোয়াইটে থাকি তখন 255, আর যখন আমি জিরোতে যাই তখন হচ্ছে 0, মানে জিরোতে মানে হতেছে ব্ল্যাক, আর হতেছে 8 GB সাদাতে হতেছে 255। দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, যে আপনি এখান থেকেও দেখতে পারেন, এই যে এখানে কি সব জিরো। আবার যখন এখানে যান দেখেন সব 255 না? তো আপনি এখান থেকে যে এটাতে একটু কমায় দিলেন, যে আপনি ডার্কনেসটা বাড়লেন, তারপরে একটু হোয়াইটের মাত্রাটা একটু করে দিলেন। এটাতে আপনার লেবেলের বিষয়টা, যে এখান থেকে আপনি 8 GB কমালেন, কিন্তু আপনি চাচ্ছেন না আপনি 8 GB কমাবেন না, আপনি কাস্টম করবেন। দেন আপনি শুধু রেডের মাত্রা ট্রাই করবেন, দেন আপনি রেডেরটা একটু বাড়ান কমান, যে শুধুমাত্র রেডেরটা না, আপনি চাইলেন না আমি রেডেরটা করবো না, গ্রিনেরটা করবো। দেন আপনি যে গ্রিনের লেভেল একটু কমায় দিলেন, একটু বাড়ায় দিলেন, একটু ডার্কারের দিকে গেলেন, একটু হোয়াইটের দিকে গেলেন। হ্যাঁ, আবার না যে না আমি শুধু ব্লুটা করবো, দেন আপনি ব্লুটাতে যান। এই যে দেখতে পাচ্ছেন ইমেজ যে চেঞ্জ হচ্ছে, সেটা কি বুঝতে পারতেছেন আপনারা? হ্যাঁ ম্যাম, হ্যাঁ পুরোই বুঝে যাচ্ছে। এটা কিন্তু সম্পূর্ণ ইমেজ হচ্ছে, কারণ হতেছে তো আমার তো সিলেক্ট করা নাই। যখন আপনি সিলেক্ট করে নেবেন তখন শুধু মাঝখানের কাজ করবে, বা আপনি অটো করতে পারেন, এই যে এখান থেকে আপনি অটো করতে পারেন। ও অটো একটা নিয়ে নিছে, এই যে দেখেন। তারপরে ধরেন যে না আমি না ওটা করবো না, আমি আইডপার টুল একটা নিলেন, নিয়ে দেন হচ্ছে ম্যাম মানে ব্যাকগ্রাউন্ডটা তো ম্যাম চেঞ্জ হচ্ছে ম্যাম, কালারটা তো আমরা হ্যাঁ। শুধু ছবিটা চেঞ্জ করতে চাবো, মানে এটা শুধু কিভাবে? ছবিটা চেঞ্জ করতে বলছি না, এই যে ই করে নেবেন,
এখন যান। আচ্ছা আচ্ছা। ম্যাম আমি কিছু দেখতে পাইনি, আমার কারেন্ট চলে গেছিল। আচ্ছা ও এই যে এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ। ম্যাম, এখন কিন্তু এই যে শুধু এখন কিন্তু আপনার শুধু ছবি হচ্ছে, কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডে হ্যাঁ। কোনো কিন্তু ইফেক্ট করতেছে না। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্টের পর এখন এটা কোথায় আসছেন? আমি দেখতে এটা পাই না, হচ্ছে কারেন্ট লেবেল চলে লেবেল গেছে। লেবেল 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 আরিফ লেবেল। এই যে জি ধরেন ম্যাম। আপনি এখান থেকে নিলেন, এই যে আপনি এই যে চোখের কালারের এই অংশটা একটু অ্যাডজাস্ট লেবেল কমাবেন বাড়াবেন, এই যে আচ্ছা আচ্ছা। ম্যাম এটা আইডা ফুল পাটুল দিয়ে দিলেন। শরীর কমে যাচ্ছে। হুম, ম্যাম এটা তো চেহারাও কমে যাচ্ছে। হ্যাঁ, পুরা ছবি না, শুধু চেহারাতে কাজ করতেছি আমরা, আমাদের তো সিলেকশন করা আছে। এই যে দেখেন আমাদের সিলেকশনে যান আবার, এই যে হ্যাঁ। তো আপনার আবার এই যে অ্যাডজাস্টমেন্ট প্যানেলে যান, এখন কমান বাড়ান, এই যে দেখেন এটা কিন্তু কার ব্যাকগ্রাউন্ড হচ্ছে না, শুধু ইমেজ হচ্ছে। দেখেন এখন যদি আপনার বিশ্বাস না হয় আপনি ইয়েতে যান। ম্যাম ইমেজ তো ম্যাম ওই যে তার মানে ওই ব্যাকগ্রাউন্ড নয় ম্যাম, ওই যে ওই মহিলার পুরাটা বডি কিন্তু এফেক্ট করছে। আমি চাচ্ছি ম্যাম শুধু মানে চোখটাই ম্যাম ইয়ে হবে, মানে এরকম পসিবল? এই যে আমি চোখটাই করলাম, এখন দেখেন আচ্ছা আচ্ছা। এই যে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিতে হবে, বুঝতে পারছি। এটা হচ্ছে আপনার লেভেলের বিষয় আসা, এই যে 8 জিবির রেডের ডার্কনেস কতটুকু রাখবেন, এটা কি, এটা ব্রাইটনেসের বিষয় আসা, ইন্টেন্সিভ মনে রাখেন, ইন্টেন্সিভ বিষয় আসা যে আপনি এটা কত পার্সেন্ট রাখবেন। এই যে দেখেন রেডের কত পার্সেন্ট রাখবেন, আমরা কিন্তু এখানে রেড আছে, যেটা কত পার্সেন্ট ডার্ক রাখবেন, কত পার্সেন্ট ব্রাইট রাখবেন। হ্যাঁ, আবার যদি আপনি হ্যাঁ। গ্রিনে যান, দেখেন আপনার গ্রিনের বিষয়টা যাবে, এই যে দেখেন গ্রিন। আবার যদি আপনি ম্যাম এগুলার কি ম্যাম নির্দিষ্ট কোনো মানে সংকেত আছে যে আমি এরকম মানে আর রেট যদি এতটুক নেই আমি ইয়েটা এতটুক নিব, মানে এরকম কোন মানে ফরম্যাট আছে এরকম না, মানে এটা? এটা আপনার বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে চোখের আন্দাজে, আর কিছু গ্রামাটিক্যাল ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার বই ধরে ধরে করতে হবে, কিংবা ওই যে আপনাদের আচ্ছা। ব্লগারে যেটা যে মাত্রা দেওয়া আছে সেই মাত্রা বসায় বসায় করতে হবে, বুঝতে আচ্ছা পারছেন? আচ্ছা, বুঝতে পারছি। এটা হচ্ছে আপনাদের লেভেলের বিষয় আসা, যে দেখেন আপনি 209 এর ভিতরে আপনি হইতেছে ডার্কারে আছেন 81, আর হইতেছে আছেন 209। এই যে এটা কমান দেখেন, যখন আপনি এটা নাড়াচাড়া করতেছেন, এই যে দেখেন এখানে কিন্তু আপনার এই যে এখানে আপনি দিয়েও দিতে পারবেন, এই যে 225 দিয়ে দিলেন, এই যে আপনার এরকম হলো, বুঝতে পারছেন? হ্যাঁ আপু। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের লেভেলের বিষয়। আর হচ্ছে আপনাদের আরেকটা বিষয়, আজকে বিষয় আমি হচ্ছে, লেভেলে একটা আরেকটা জানার বিষয় ছিল লেভেলে। জি বলেন। এই যে এখানে আমি ওই যে ডিফল্ট তারপর হচ্ছে উপরে যে অংশগুলো এগুলো এটা হচ্ছে যে আপনি কোনটা ইনক্রিজ করবেন, কন্ট্রাস্ট ইনক্রিজ করবেন নাকি আপনার ব্রাইটনেস ইনক্রিজ করবেন, সেটা যে আপনার লাইট এন্ড শ্যাডো নিয়ে আসবেন কিনা, এই যে দেখেন। তারপরে এখানে আপনাদের লাইট এন্ড আছে, আপনাদের আরেকটা বিষয় আছে যে এই যে আপনাদের এই যে অটোর এই জায়গায় অল্টার চেপে ধরেন, অল্টার চেপে ধরে দেখেন আপনি যখন একটা অপশন বার আসবে, এই অপশন বারে আমরা কি ব্রাইটনেস নিয়ে কাজ করতেছি না, দেন হতেছে আমরা ব্রাইটনেসের বিষয়টা আমাদের টিক চিহ্ন দেওয়া আছে। যদি আমরা যে ইন্ট ডার্ক লাইট কালার নিয়ে কাজ করি, দেন দেখেন এখন আপনি যদি আপনি ইটি করতে চান, আপনার ওকে দিয়ে আসেন, এখান থেকে আপনার মিড টোন হাইলাইটস এগুলো আপনাকে ই করে দিয়ে দেন। এখন যখন আপনি এই করবেন এগুলোর এটা অনেক একটা বিষয় ছিল যে ফটোগ্রাফির ভিতরে হচ্ছে যখন এডিটিং করে দেখেন একটা, এটা হতেছে আপনাদের এই শুধুমাত্র কালার কারেকশন, ফটোশপ বা ভিডিও এডিটিং বলেন বা ফটোগ্রাফিতে বলেন, কালার কারেকশনেরই আপনার প্রায় একটা আলাদা সাবজেক্ট আছে। আপনার যখন অনার্স মাস্টার্স করছেন না, যে একটা আলাদা কোর্স বলে, যেটাকে ধরেন আমাদের বাংলা সাহিত্যে যে উপন্যাস ছোট গল্প ভাগ করা না, এরকম যখন আপনারা যখন গ্রাফিক্স নিয়ে যখন আপনারা অনার্স মাস্টার্স করতে যাবেন, শুধু কালার কারেকশনেরই আপনাদের একটা কোর্স আছে,
নাম কালার বা কারেকশন। একটা বিষয় জানা ছিল যে হচ্ছে যখন হচ্ছে এডিটিং করে তখন একটা অপশন আছে যে হাইলাইটস, হাইলাইটসটা করলে মানে কি চেঞ্জ হয়, মানে বিতর্কগত কাহিনীটা কি থাকে এখানে? হাইলাইটসটা হতেছে যে আপনার যে যে কালারটাকে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন, আর বাকিটুকু আপনাকে একটু ডাল করে দিবেন, ওটাকে বলে ম্যাম এটা কি হাইলাইটস। এই যে এই মেয়েটার চেহারায় ম্যাম ওই যে একটা ব্রাইটনেস ফুটে আছে কিছু জায়গায়, এটা হ্যাঁ কি হ্যাঁ, হাইলাইট করার কারণে? এটাই যে লাইটের বিষয় আসা, যে একটা লাইটটা হ্যাঁ ফোকাস হয়েছে যে জায়গায়, ওইটাকে আপনারা হ্যাঁ, এটা ব্রাইটনেস, হাইলাইট হ্যাঁ হ্যাঁ ওটাই হাইলাইট হয়ে আসতেছে। এই যে যখন আপনারা ক্যামেরা, এটা হচ্ছে ক্যামেরা লেন্সের ব্যাপার স্যাপার, যে আপনি ক্যামেরা লেন্স কোনভাবে ধরলে আপনার ওই লেন্সের লাইটটা ওই মেয়েটার চোখে পড়ে ওই জায়গাটা হাইলাইটস করবে, বুঝতে পারছেন? জি ম্যাম। জি। তো আজকে আপনাদের কালারের চ্যাপ্টারও শেষ, টুলসের চ্যাপ্টারও শেষ, আবার ইমেজের চ্যাপ্টারও শেষ। আপনাদের কি এডিট প্যানেলের কোনো কিছু বাদ আছে কিনা? নাই, শুধু কালার সেটিং টেটিং এগুলো তো আপনাদের ইয়ের বিষয়। হ্যাঁ, এই যে আপনি যেটা বললেন না যে স্পেলিং, এটা এই যে সেক স্পেলিংয়ে যাইতে হবে, ফাইন্ড রিপ্লেস টেক্সটে যাইতে হবে, সার্চে যাইতে হবে। ম্যাম কার্ভটা একটু দেখাবেন, কার্ভ। ও এই যে কার্ভ, হ্যাঁ কার্ভ আর লেভেল কিছুটা একই রকম। হ্যাঁ, এই যে ধরেন যে আপনি এখন 8 GB ইয়েতে আছেন, যখন আপনি এই বারটা সরাচ্ছেন তখন 8 GB সকল কালারটা নিয়ে কাজ করতেছে। যদি আপনি এখানে মেনশন করে দেন, দেন শুধুমাত্র আপনার এই লালটা নিয়ে কাজ করবে। যদি আপনি মেনশন করে দেন গ্রিন, দেন আপনার গ্রিনটা নিয়ে কাজ করবে। হ্যাঁ, আবার চাইলে আপনি ব্লু নিয়ে কাজ করতে চান, দেন এই যে ব্লুতে ব্লু সরাই দিলেন, এই যে ব্লু সরাই দিলেন, এই যে হ্যাঁ আপনি এখান থেকে আরেকটা নিতে পারবেন। এই যে যে আপনার কিছু কিছু অংশ ওই কালার এরকম হবে, কিছু কিছু অংশ এরকম হবে, এই যে আপনি এখান থেকে অনেক রকম করতে পারবেন। ম্যাম ওইটা তো ওই যে যারা ছবি তুলে তাদেরকে দেখি এভাবে এডিট করতে, হ্যাঁ ফটো ইয়ের দোকানে। হ্যাঁ, তারপরে হইতেছে যে এখান থেকে আপনি কালার নিয়ে, ধরেন আপনি এখান থেকে কালার নিলেন, নিয়ে ওই কালারটা চেঞ্জ করতে চান, এই যে দেখতে পাচ্ছেন আমি একটা কালার নিলাম, দেখে যাই। হ্যাঁ, তারপরে হইতেছে যে আপনার এখানে যে ওই একই জিনিস কালার নেগেটিভ, এই যে কালার নেগেটিভে যান, আপনি ক্রস প্রসেসে যান, এখান থেকে দেখবেন আপনারা দেখবেন আপনাদের ফান্ডামেন্টালে তো এত ভিতরে যায় না, এই যে দেখবেন আচ্ছা আপনাদের আমাকে বারবার টাকা আসতেছে, আপনাদের ডিজাইনে কেন নিচ্ছি না, আমি কেন টুলসে এখনো পড়ে আছি। কিন্তু আমি চাচ্ছি যে আপনারা একদম টুলস শিখে গিয়ে ডিজাইনে যান, কারণ আমি তো একটু একটু করে প্রজেক্ট করাচ্ছি আপনাদের। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে দেখেন আমরা ডিফল্টে যাই, দেন হচ্ছে যে আপনার এই যে এই টুলসটার কাজ হতেছে যে আপনি যেখানেই করবেন এই যে সেই অনুযায়ী ও ধরে কাজ করবে। এই যে আপনি ডানে সরাচ্ছেন, আমি কিন্তু মাউসের লেফট বাটনটা শুধু ধরে আছি, এই যে সরাচ্ছেন ও ইচ্ছা মতো আপনার কালার করে নিচ্ছে। কালার ইয়ে নিয়ে আপনি এখান থেকে কালার নিতে পারেন, এখান থেকে কালার পিক করে নিতে পারেন। হ্যাঁ, এইভাবে আপনি কাজ করতে পারেন। আবার এই যে অটো অপশনে যান, অল্টার চাপেন, এই যে অটো অপশন চলে আসে, আপনি ব্রাইটনেস নিয়ে কাজ করবেন নাকি কোনটা নিয়ে কাজ করবেন সেখানে আপনি কাজ করতে পারবেন। এই হচ্ছে আপনার কার্ভের বিষয় আসা। ওকে করে দেন আপনার লেয়ার প্যানেল করে, আমার লেয়ার প্যানেল মানে কোনো এক সময় একটা দিচ্ছি যা নিয়ে আসি। ম্যাডাম জি বলেন। এই যে দেখেন আপনার এখন আপনার সব কাজ হয়ে গেছে না, এখন প্রত্যেকটাকে ধরবেন। জি ভাই একটু ওয়েট করেন, প্রত্যেকটাকে ধরেন, ধরে কন্ট্রোল চেপে প্রত্যেকটাকে ধরেন, আপনার এই ইমেজে ধরেন, ধরে কন্ট্রোল ই চেপেন, হ্যাঁ বা গ্রুপ করেন। দেন এখন আপনি এটাকে কন্ট্রোল টি চেপে করে নিয়ে আসুন। আলাদা করলাম। এই যে এইটা আসলে আমার বিফোর, এটা হচ্ছে আফটার। এইভাবে দেখবেন কাজ করে করে। হ্যালো জি তমাল বলেন, খেলতে যাবেন? প্রথম যে না না ম্যাম, খেলতে যাব না ম্যাম। বৃষ্টি পড়তেছে ম্যাম। জি আপনার বাসা আর তমালের বাসা তো এক জায়গায় না। জি তমাল আচ্ছা, বলেন। আচ্ছা।
ম্যাম, হ্যাঁ আচ্ছা প্রথম আজকে আসার পর যে যে টুলস নিয়ে মানে পড়াইছেন ও কিংবা আপনি বলছেন, বলছিলাম ওটা হচ্ছে আমরা প্রথমে যেন কিনে কাজ করলাম নাহিদ আর আরিফ ক্রপ টুলস আর প্রথম হচ্ছে তো ক্যানভাস সাইজ। আপনি কি ক্রপ টুলস পাইছিলেন? হ্যাঁ ম্যাম, তাহলে হচ্ছে আপনি ক্যানভাস সাইজটা মিস করে গেছেন। ক্যানভাস সাইজটা নিয়ে হুম। আমি ওইটা একটু দেখাই দেন আচ্ছা আমাকে। আচ্ছা অবশ্যই। আপনারা মাত্র 4-3 জন মানুষ, আমি যদি আপনাদেরকে নিয়ে 2 ঘন্টা সময় যদি ফুটফুলি না করতে পারি তাহলে তো আমি টিচার হিসেবে অযোগ্য। না ম্যাম, আপনি আমি ডাবল আসছি ম্যাম ওইখানে। হ্যাঁ আমার ওই যে ছবি ম্যাম ডাবল আসছে ম্যাম, দুইটা ডিভাইস থেকে আসছি। হ্যাঁ ইয়ে কামাল দেখেন, যখন ধরেন যে আপনি এই ইমেজটাকে, আপনি এই বাবুর ইমেজটাকে বা আপনি কোনো ছবি উঠছেন, হ্যাঁ সেই ছবিটাকে আপনি কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি দিতে চাচ্ছেন, প্রোফাইল পিকচার বলেন বা কাবার ফটো দিতে চাচ্ছেন, কিন্তু আপনার ছবিটা হয় ওদের থেকে ছোট, মানে ওদের যা দরকার, ওদের যে মাপ দরকার সেই মাপের থেকে হয় আপনার ছোট না হয় বড়, বুঝতে পারছেন? জি তখন আপনি কি করবেন? তখন আপনার যে কাজটা হবে যে আপনি হয় ইমেজ সাইজ থেকে ছোট বড় করবেন, না হয় টোটালি একটা ক্যানভাস সাইজ থেকে আপনি ছোট বড় করতে পারবেন। তো সেই কাজটা আমরা এখন যেটা করব যে আমরা ইমেজে যাব, এই ক্যানভাস সাইজ, ক্যানভাস সাইজে ধরেন যে আপনার এই ইমেজটা অনেক বড়, তখন আপনি এইটাকে বড় রাখতে চাচ্ছেন না, আপনি ছোট করতে চাচ্ছেন, তখন আপনি এই রিলেটিভটা উঠায় দিবেন। রিলেটিভটা উঠায় দিয়ে যে আপনি আসলে কত পার্সেন্ট ছোট করতে চাচ্ছেন, তখন আপনার এটা কত 236 আছে আর আপনার 228 পিক্সেল আছে, দেন আপনি 36% কমাইতে চান, দেন আপনি 200 দেন, এখানে 200 করবেন, আপনি এখানেও 200 করবেন, দেন আপনি 200 দেন, সব কিছু ঠিকঠাক আছে। আপনার চারপাশ থেকে এই যে দেখেন প্রত্যেকটা অ্যাঙ্কার দেখতেছেন না, চারপাশে অ্যাঙ্কার, এই যে দেখেন এটা লেফট, এটা রাইট, এটা আপ, এটা ডাউন, সব কিছু ঠিক আছে, দেন আপনি ওকে করে দিলেন। দেখেন এখন আপনার সাইজ হচ্ছে 200 বাই 200, দেখতে পাচ্ছেন যে ওর জি ম্যাম। ইচ্ছে মতো, যে মেয়েটার পা কিন্তু কেটে গেছে, দেখেন আগে কিন্তু পা ছিল, এখন পা কেটে গেছে, এটাতে ম্যাম, এটা তো আমি প্রুভ করলেও পারি। হ্যাঁ ক্রপ করলেও পারেন, ওইটাই হতেছে আপনার ক্যানভাস থেকেও আপনি করতে পারেন। প্রপার ক্যানভাসের পার্থক্য ম্যাম, ক্রপ করলে কি আমার ওই যে ছবির রেজুলেশন অথবা এগুলা এফেক্ট করবে? হ্যাঁ মানে ওটা আপনার কোনো ঝামেলা করতে হবে না, ক্রপ করলে যেটা হয় কি, যদি আপনি ক্রপ তুলে আপনি যদি অরিজিনাল রেশিও অনুযায়ী যদি আপনি ছোট বড় করেন, হ্যাঁ দেখেন আপনি তাহলে আপনি এই দেখে দেখে কিন্তু আপনি করতে পারতেছেন, আপনার পা কিন্তু কেটে যাচ্ছে না, যাচ্ছে কি আপনি কিন্তু পা রাখতে না পারতেছেন, আপনি ডান সাইডগুলো কাটতে পারতেছেন, আপনার মাথা কাটতে পারতেছেন, আপনি দেখে দেখে আপনার ইচ্ছা মতো একটা সাইজ করে কাটতে পারতেছেন। ম্যাম, কথা হচ্ছে যে ককটেলে যদি আমরা করি তাহলে কি ছবির যে সাইজ, লাইক এটা যদি 2 MB হয় ছবিটার সাইজ, তাহলে এটা কি কমে যাবে না? আর আমি যদি ক্যানভাস থেকে করি তাহলে কি ওইটা 2 MB টা ক্যানভাসে 2 MB ক্যানভাসে থাকবে না? কমে যাবে, ক্যানভাসে কমে যাবে, ক্যানভাসে এই যে আপনার এখানে, হ্যাঁ এই যে দেখবেন এখানে আপনার কমে যাবে, কন্টেন্ট সাইজ এখান থেকে আপনার কমে যাবে। এই যে আমি এটাকে যদি আরো কমাই, এই যে দেখেন যদি আমি বাড়াই, আমি রিলেটিভটা চেপে দিয়ে আসি, যদি আমি বাড়াই দেখেন, হ্যাঁ 300 দিলাম, হ্যাঁ ম্যাম, বাড়তেছে। আচ্ছা ম্যাম, রিলেটিভসটা কি? রিলেটিভটা হইতেছে যে আপনার ওটা যদি আপনি রিচেক করে দেন, এই যে দেখেন এটা কত বাড়ছে, আপনার 777K আসছে না, জি, এরকম আপনার বেড়ে যাবে। আর হতেছে যে আপনার এই যে রিলেটিভটা হতেছে যে আপনি যদি এটাকে আনচেক করে দেন তাহলে হতেছে আপনার এই পিক্সেলগুলো কেটে যাবে, মানে আপনার এটা ক্রপ হবে, আর রিলেটিভ দিয়ে দিলে আপনার ক্যানভাস সাইজ বেড়ে যাবে। এই যে আপনার ক্যানভাস সাইজগুলো আপনার এই যে দেখেন চারপাশে আপনি 300 করে বেড়ে গেছে। জি। মানে এই ইমেজটাকে আমি 197 আছে আর 235 আছে, আমি এটাকে 250 করব। হ্যাঁ এই যে দেখেন আমি ইমেজে যাব, ক্যানভাস সাইজে যাব, আমার রিলেটিভ দিয়ে আছে চারপাশ থেকে আমি কত 250 করব, তাহলে আমার এখানে হচ্ছে 197 আছে, তাহলে আমার কত বাড়াইতে হবে, 250 করতে চাইলে আমার 100 বাড়াই, না 50 বাড়াই, এখানে আমি
35 আছে, আমার কত 15 বাড়াইতে 25 বাড়াইতে হবে। এই যে 25 বাড়াইলাম, 4-5 থেকে আমার এরকম ভাবে বাড়বে, আপনার হিসাব করে বাড়াইতে হবে। বুঝতে পারছেন? তো এখন তো আমার ম্যাম এটা, এটা বুঝতে পারছি। জি এখন তো আমার এটা পিক্সেল আসছে, তো আমি এখন এটা কি করব? হ্যাঁ, আপনার যেটা করতে হবে যে আপনার এখানে গিয়ে এই যে সিঙ্গল কলাম মার্কিং টুল দিয়ে একটা সিঙ্গল ধরবেন, ধরে কন্ট্রোল টি চাপবেন, চেপে আপনার যেটা করতে হবে যে আপনি এখানে সরকারিটা করতে হবে। কারণ আমার কন্টেন্ট অ্যাওয়ার্ড ছিল বলে আমার কন্টেন্ট অ্যাওয়ার্ড একবারে চলে আসছে। আপনার কন্টেন্ট অ্যাওয়ার্ড না থাকলে এডিট প্যানেলে যাবেন, ফিলে যাবেন, এখান থেকে কন্টেন্ট অ্যাওয়ার্ড, এবং এখানে কোনো রকম নড়াচড়া করবেন না, নর্মালও থাকবে, 100% থাকবে, দেন ওকে করে দেবেন, আপনার কালার চলে আসছে। বুঝতে পারছেন? কিন্তু আপনার এই যে কালারের প্রবলেম হচ্ছে না, জি কারণ হচ্ছে যে আপনি ধরছেন মাত্র একটা পিক্সেল, টাইমে নিয়ে গেছেন 100 পিক্সেল, এই জন্য কালারের প্রবলেম হচ্ছে। আপনাকে এরকম কালার গুনে গুনে আসতে হবে। আচ্ছা না কেমন? হ্যালো, আচ্ছা ম্যাম, জি বলেন। আমি যদি আপনার এখানে সিঙ্গেল কলাম ভিউ দিয়ে না করে যদি আমি উপরের যে হ্যাঁ, স্কোয়ারের হ্যাঁ, অংশ নিয়ে করলে হ্যাঁ করতে পারবেন, যে কোনোটা দিয়ে আচ্ছা করতে পারবেন। এই ধরেন আমি এই যেটা আচ্ছা দিয়ে ধরি, বুঝতে পারছি। এই যে এটা দিয়ে আমি এই পিক্সেলগুলো ধরলাম। না বলতেছি কি ম্যাম, বেশি পিক্সেল যাবে আর কি হ্যাঁ তখন। হ্যাঁ, আমি তো ওটা বোঝানোর জন্য কন্ট্রোল টি চাপেন, এই জন্য টেনে নিয়ে আসেন। ওহো, ম্যাম জি এই যে টেনে নিয়ে আসেন, দেন ওকে জি করে ম্যাম, দেন। এটা বুঝতে পারছি ম্যাম। আমি আপনাকে ওই দিন রাতে ম্যাম মেসেজ করছিলাম না ম্যাম, একটা জিনিস জানার জন্য ম্যাম, ওইটা আমি আসলে পারতেছিলাম না, এই কারণে ওইটাকে জানেন, আমি একটু দেখাবো ম্যাম। আচ্ছা অবশ্যই, আমি বের হয়ে যাচ্ছি, আমার জানার মধ্যে থাকলে আমি অবশ্যই আপনাকে হেল্প করবো। আচ্ছা ম্যাম, আমি ওপেন করতেছি তাহলে। আর আমার এটা স্টপও হয় না, স্টপ হয়েছে না? হ্যাঁ হয়েছে ম্যাম, হয়েছে। জি আসেন। Register. ম্যাম আমি আপনাকে একটা নতুন পিকচারে দেখাই। আপনার এই অ্যারেঞ্জমেন্ট তো ভালো হয়েছে, সুন্দর লাগতেছে, জাস্ট একটু এই ডিজাইনটা আরেকটু। ম্যাম আমার কাজটা শেষ হয় না, আমি একটু পরে সন্ধ্যার পরে আমি দিব। আর এই যে ম্যাম আমি একটা নতুন আপনাকে দেখাচ্ছি, এটা এটা ম্যাম আমার ল্যাপটপ অনেক স্লো। ওই আমার কিছু আরিফ ভাইয়ের পিসিও। আসিস না কেন? শেষ হয়ে গেছে ওদের, তারপরে নামাজ পড়ি, আজকে তো জহরের নামাজও পড়িনি, ঘুমায়া। উফ। এই যে ম্যাম জি আপনি আমি আপনাকে দেখাচ্ছি যে এই যে ম্যাম, এই যে লম্বা দাগটা দিছে না ম্যাম, শুধু হ্যাঁ লালের যে একটা লেয়ার, হ্যাঁ, শুধু এটা লাল এটা এটা পেন টুল দিয়ে নিছে, পেন টুল দিয়ে ম্যাম। ড্রয়িং করছে। জি বলেন। আচ্ছা, পেন টুল দিয়ে ড্রয়িং করছেন না? আমি অ্যাকচুয়ালি পেন টুলের কাজ তো ম্যাম আমরা করি নাই, না কিন্তু আমি আপনাদের একদিন অনেক দেরি পেন টুলের কাজে, আর এখন ম্যাম পর্যন্ত আপনাদের এমনি আমি আর্নিং একটু বেসগুলো মনে করেন কমপ্লিট। পেন টুলের কাজ একদিন একটু ট্রাই করতে চাইছিলাম ফার্স্টেরটা, হুম, কিন্তু ম্যাম ওইটা হচ্ছে কি মানে আহ, মানে আমি দুইটা লাইন তো এক সমান রাখতে পারতেছিলাম না, মানে একটা একটু এরকম হয়ে যাচ্ছে আর একটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, কিন্তু ওরা তো একদম সমান ভাবে নিয়ে আসছে এই হ্যাঁ লাইনটা। কারণ হইতেছে যে আপনার পেন টুলে প্র্যাকটিস নাই, পেন টুলে কিন্তু বিশাল বড়। আপনি কি পেন টুলের প্র্যাকটিসের জন্য আমরা একটা গেম খেলি, আপনাকে ওই গেমটা খেলতে হবে অনলাইনে, পেন টুল হ্যাঁ প্র্যাকটিসের একটা গেম আছে, সেই গেমটা আপনাকে খেলতে হবে, দেন হচ্ছে আপনার পেন টুলের ইটা চলে আসবে। আচ্ছা ম্যাম, তাহলে শুধু এই কাজটা কিংবা এই কাজটা এগুলো কি পেন টুলে করা? হ্যাঁ, আচ্ছা ম্যাম, এই পেন জন্যই তাহলে টুলেও আমি করা, পেন আবার টুলে ব্রাশ টুলেও করতে পারবেন, আপনি ব্রাশ টুলেও করতে পারবেন, ওই যে ইটা, ওই যে এখন যেটা ওই যে লাল দাগ যেটা, ওটা আপনি ব্রাশ টুলেও করতে পারবেন। আচ্ছা ম্যাম ঠিক আছে ম্যাম, আমি তাহলে এটা চেক করব। আচ্ছা ম্যাম আরেকটা জিনিস হচ্ছে, এই যে পিকচারটার মধ্যে এই ছবিটা কিন্তু এখানেও আছে এখানেও আছে,
জি, ওটা হইতেছে একটু আপনার জায়গার মধ্যে গেছে। এটা হইতেছে প্রথমে একটা লেয়ারে এই ইমেজটা জি বড় করে নিছে, নিয়ে ওটাকে করে দিছে, অপাসিটি কমায় দিছে। হ্যাঁ, আর না হ্যাঁ, হয় এই ইমেজের একটা ব্রাশ তৈরি করছে, ব্রাশ তৈরি করে দেন হচ্ছে ওটা ড্রয়িং করছে, বুঝতে না পারছেন? আমি বলতেছিলাম কি ম্যাম, এই ব্যাকগ্রাউন্ডে মনে হয় পিকচারটা ছিল না, ব্যাক পিকচারটার উপরে কি এগুলা দিছে, এই হ্যাঁ, এই পরে পিকচারটার এগুলা দিছে? উপরে হইতেছে আপনার এই ইয়েটা পেন টুলের এইটা ড্রয়িং করছে আর একটা লেয়ারে। এখানে দেখেন এই ও, যে ব্ল্যাক যেটা দেখতে পাচ্ছেন এটা ড্রপ শ্যাডো ইউজ করছে। আর ম্যাম এই ড্রপ শ্যাডোর কাজটা আমাদের কবে শেখাবেন? পেন টুলের কাজ শেষের পরে, লেয়ার মাস্কিং, আল্লাহ, লেয়ার অনেক স্টাইলের দেরি। পরে। আচ্ছা ম্যাম ঠিক আছে, এই জন্য এতটুকুই ম্যাম। Okay. আচ্ছা, আপনাদের ওই যে আপনাদের পেন টুলের ইটা আজকে আমি দেখায় দিই। গেমটা কোথা থেকে খেলবেন? অ্যাডোবো ফর ইয়া থেকে ওই যে অ্যাডোবো পেন টুল গেম একটা আছে, আমি অনলাইনে দেখলাম কিছুক্ষণ আগে। এই যে দাঁড়ান, বেজিয়ারের নামে থাকবে। হ্যাঁ, আজকে আমার নিয়ে তো ঝামেলা করতেছে, ইউটিউবে কোত্থেকে আসে? এই যে এটাতে পাবেন, এই যে পেন টুল প্র্যাকটিসের গেম। দা বিজির গেম। আমি দুইটা তিনটা ধাপ খেলতে পারি, তারপরে আর পারি না। কারণ আমার হাতে এত সময় নাই গেম খেলার। এই যে আমি হার্ট শেপে আসার পরে হয়ে যায়, এলোমেলো হয়ে যায়। ম্যাম ড্রপ শ্যাডো আর পেন টুল এই দুইটা কাজের জন্য অনেক কাজ আমরা পারতেছি না। জি, আগ্রহ থাকলে আপনি একটু পার্সোনালি দেখে নিন। আমার তো একটা আচ্ছা শিডিউল অনুযায়ী যাইতে হয়। না ম্যাম, ওইটাই সমস্যা না, আস্তে আস্তে শিখেই ভালো। আপনি আপনার আমাকে বলা উচিত ছিল যে ম্যাম ব্রাশ টুল কেন শেখাচ্ছেন না? ব্রাশ টুলের জন্য অনেক কাজ করতে পারতেছেন না, পেন টুলটা অত বেশি গুরুত্বপূর্ণ, আপনি ওটা ব্রাশ টুল দিয়ে করতে পারবেন। আপনার ওইটা ম্যাম ব্লাড টুলটা তো আমি কখনো ইউজ করি নাই, সেজন্য ম্যাম এটা সম্পর্কে কোনো আইডিয়াই নেই আমার। ম্যাম, আমি গতকালকে যে ছবিটা করছি না ওইটার আমার যে প্রোডাক্ট গুলা ছিল ওইটার ভিতরে যে সাদা সাদা পিক্সেল গুলা ছিল ওগুলো আমি ব্রাশ টুল দিয়ে রিমুভ করছিলাম, কিন্তু তারপরেও অনেকগুলো রয়ে গেছিল। আচ্ছা, ওই যে আপনার আপনার ম্যাম ওই যে ড্রপ হ্যাঁ টুল থেকে কালার নিয়ে হ্যাঁ আপনার ওই যে ব্রাশ টুল দিয়ে ইউজ করা যায়। হুম, এটা আমি হইতেছে যে করছি আপনার জন্য এই ইটা করার ব্যাকগ্রাউন্ড রিমুভের আপনাদের কি করাই নাই? আমার কি প্রেজেন্টেশন আছে এটা, তখন আপনি সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নিয়ে দেন হচ্ছে যে ব্রাশ টুল দিয়ে করবেন। দাঁড়ান, এই সিলেক্ট করে নিয়ে হইতেছে আপনারা দেন এখন যদি আপনি এই যে ইরেজার ব্রাশ টুল দিয়ে যদি আপনি এই যে এরকম করতে করে আমার তো এখন লেয়ার লেয়ার করে লেয়ার চলে এসেছে, বারবার কেটে দেই চলে যাবে। এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, অনেক ওয়ে আছে, বুঝতে পারছেন? ওই যে আরিফ করে আমার সেই এই যে সিলেক্ট অ্যান্ড মাস্কে গিয়ে আপনাকে দেখতে হবে যে আপনার ওটা কোথায় কি সমস্যা আছে। দাঁড়ান, আমি অন্য অন্য কোনো ইমেজে যাই, দেন আপনাদের বুঝতে সুবিধা হবে।
যে এখন বুঝতে পারবেন যে আপনার সাদা দাগগুলো আছে কিনা। বুঝতে পারছেন? কালকে শুনলাম এই জায়গাতে আর কি ভুল ছিল। এছাড়া ম্যাম আপনি যে বললেন না এই যে আচ্ছা ম্যাম, জি 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 আচ্ছা লেসোটুল দিয়ে যদি কিংবা লেসোটুলের যে 3টা পার্ট আছে ওই ওই যেটা যে কোনো একটা দিয়ে যদি আমি কোনো কিছু সিলেক্ট করি, তখন আমার না ম্যাম ওই যে লম্বা যে তীরটা তীর চিহ্নের দাগটা ম্যাম সব দিকে ছড়ায় যায় শেষ পর্যন্ত এসে। কোনটা এটা- ম্যাম, কোনটা এলাস্টিকের কোনটা এটা? না ম্যাম লেসোটুলের, হ্যাঁ এটা ম্যাম, এটা মনে করেন আমি এখানে শেষ করতে যাচ্ছি, যেখানে শেষ হয়ে গেছে, বাট আমি কোনো একটা জায়গা আমি মনে করেন এখান থেকে না করে আমি শেষ করলাম, এই শেষ যে করার আপনি পরে যে ম্যাগনেটিক টুলে মনে হয় হ্যাঁ প্রবলেম হ্যাঁ করেন এইটা, না? এটা তো হ্যাঁ ম্যাজিক্যাল টুলে ম্যাম। হ্যাঁ, এটা হচ্ছে আপনার কালার ধরে ধরে কাজ করে, বুঝছেন? ও আপনার এই হলুদ কালারটা যেখানে পাবে ওইখানে একা একাই চলে যাবে। এটা হচ্ছে আপনি এটা কন্ট্রোল করা খুবই কষ্ট। একদম আপনি এসকেপ যে আপনি আউট করে দিয়ে দেন হচ্ছে আপনার এই জুম করে করে নেবেন, জুম করে করে নিয়ে দেন হচ্ছে আপনার এই কালারের গায়ে গায়ে আগাবেন। ও যেখানে হলুদ কালার পাবে ও ওইখানে একাই দৌড়ায় চলে যাবে। বুঝতে পারছেন তোমার? এই জন্য আপনি কন্ট্রোল করতে আচ্ছা আমি যদি মনে করেন এখন ম্যাম এটা আমি অন্য একটা অপশনের কাজ করতে চাই, মানে আমি এটা মিডলে আছে না ম্যাম, আপনি আর একটু জুম করেন, এটাকে জুম ইন করেন ম্যাম। আচ্ছা এখন আমি এই অন্য একটা পাশ দেখবো, দেখতে চাইলে তো ম্যাম এটা দেখেন ওই সরে গেছে এই লাইন থেকে। এখন আবার আপনাকে আবার নতুন করে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দুটো দিয়ে কাজ করেন। এটা দিয়ে কাজ করা খুব কষ্ট, বললাম না? এটাতে আপনার এসকেপ চেপে আপনার আবার নতুন করে শুরু করতে হবে। এটা এটা আপনার মাউসের আপনি জাস্ট এইদিকে চলে যাবেন, আপনার এই কালারের সাথে যে কালারের গন্ধ পাবে ও লাভ দিয়ে ওখানে চলে যাবে। ও ম্যাম, আমরা তো আজকে 2 ঘন্টা করে কি প্রতিদিন ক্লাস করব? হ্যাঁ, শেষ আপনাদের ক্লাস শেষ। আপনাদের হচ্ছে যে একটা হোম টাস্ক, একটা ব্যানার করবেন, একটা ফেসবুক কভার পেজে আপনার প্রোডাক্টের করবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে এসে লাগাবেন। ওইটার হচ্ছে লেবেল কার্ভ দিয়ে কালার ঠিক করবেন। বুঝতে পারছেন? আর হচ্ছে ক্রপ টুলের ব্যবহার যেন থাকে, যে একটা জিনিস আপনি ক্রপ করে নিয়ে আসছেন সেটা বিফোর আফটার দিয়ে দেখাই দিবেন। পারবেন না? ওকে, আমার হোম টাস্ক আসতেছে না, আপনাদের প্র্যাকটিস না, কারণ আমরা আপনাদের প্র্যাকটিস সেশন আপনারা নিজেরাই কাটছেন। আপনারা যখন 4 ঘন্টা 2 ঘন্টা অ্যাটেন্ড থাকেন না, ওনারা এসে দেখে দেখছে যে আপনারা অ্যাটেন্ড থাকেন না, দেন আপনাদের 2 ঘন্টা করে দিচ্ছে, রেগুলার করে দিচ্ছে। হ্যাঁ ম্যাম, এটা কিন্তু খুব বাজে হয়ে গেছে। প্রতিদিন ম্যাম আসাটা কি আপনাদের জন্য বাজে হয় না, আমাদের জন্য বাজে হয়েছে। আচ্ছা, বুঝতে পারছেন? তো এখন আপনাদের এই 2 ঘন্টার ভিতরে আপনাকে প্রজেক্টের থিমও নিতে হবে, প্রিভিয়াস ক্লাসে নিয়েও আলোচনা করতে হবে, নিউ টপিক নিয়েও আলোচনা করতে হবে, আবার একটু প্র্যাকটিসও করতে হবে। হ্যাঁ এটা কি হবে ম্যাম 2 ঘন্টায়? হ্যাঁ, এই জন্য আপনাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে। তো আপনারা এখন থেকেই মার্কেট প্লেসের যে ডিজাইনগুলো আছে, যে সেক্টরে কাজ করতে চান আগ্রহী, সেই সেক্টর নিয়ে একটু গুগলের সাইটগুলোতে একটু ঘোরাঘুরি করবেন। আমি মনে হয় যে ফেসবুকে একটা আপনাদের গ্রুপে একটা মনে হয় দিছিলাম, পোস্ট দিছিলাম, আর বলছিলাম যে কমেন্ট বক্সে প্রত্যেকটা সাইট ঘুরে দেখবেন। ওনারা হচ্ছে এখন কি মানে ফটোশপের বস লেভেলের কয়েকজন ডিজাইনার, ওনাদের সাইটগুলো ঘুরে ঘুরে দেখবেন। বুঝতে পারছেন? জি ম্যাম। হ্যাঁ, আর ওইখানে শুধু বস লেভেলও নাই, আপনাদের মতো বিগিনারও আছে। ওনারা দেখবেন যে ওনারা কিভাবে কাজ করে, ওনাদের থিমগুলো কেমন। তারপরে অ্যাডোবি ফটোশপের ফেসবুক পেজে যাবেন, অ্যাডোবি ফটোশপের আপনার ওয়েব পেজগুলোতে যাবেন, বিহান্সে ঘুরবেন, গ্রাফিক্স রিভারে ঘুরবেন, ফ্রিল্যান্সারে ঘুরবেন, তারপরে 99-এ ঘুরবেন, এগুলোতে ঘুরে ঘুরে দেখবেন। হ্যাঁ, ওকে, বাই, ভালো থাকবেন। আপনাদের সাথে আজকে আমার শেষ ক্লাস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই,